প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান। আমার আগের ভিডিওতে আমি ডিওডেনাম নিয়ে আলাপ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে জেজুনাম এবং আইলিয়াম নিয়ে আলাপ করতে যাচ্ছি। যারা আমরা ইউটিউবে এরকম ভিডিও আপলোড করছি তাদের একটা বড় সমস্যা হচ্ছে ভিসেরা দেখানো। যেহেতু এই বর্তমানে কোভিড সিচুয়েশনের কারণে কলেজ বন্ধ থাকে, ভিসেরাগুলো অ্যাভেলেবল হয় না। এই কারণে আমরা ভিসেরাগুলো দেখাতে পারছি না। আমি যথাসাধ্য চেষ্টা করছি ছবির মাধ্যমে যতটুকু সম্ভব এবং থিওরিটিক্যাল নলেজটাকে আপগ্রেড করে রাখার, যাতে পরবর্তীতে যখন ভিসেরাটা পাওয়া যাবে সেটা যাতে খুব উপকার দেয় এই ভিডিওগুলো, তখন বুঝতে উপকার হবে। তো আজকে আমার টপিকের নাম হচ্ছে জেজুনাম অ্যান্ড আইলিয়াম। আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড পার্ট, দ্যাট ইজ দ্য রেট্রোপেরিটোনিয়াল পার্ট অফ দি স্মল ইন্টেস্টাইন, যার নাম ডুওডেনাম। আর আরেকটা পার্ট হচ্ছে মোবাইল পার্ট, দ্যাট ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল পার্ট অফ দি স্মল ইন্টেস্টাইন। এই পার্টটা হচ্ছে জেজুনাম অ্যান্ড আইলিয়াম। সুতরাং ডিওডেনাম হচ্ছে ডিফারেন্ট একটা স্ট্রাকচার ফ্রম দ্য পয়েন্ট অফ পেরিটোনিয়াল রিলেশনশিপ, আর জেজুনাম আইলিয়াম সিমিলার স্ট্রাকচার। এটা কিসের উপর বেস করে বলছি? পেরিটোনিয়ামের রিলেশনের উপরে। এই জন্য দেখা যায় আমরা যখন ভিসেরা প্রিপেয়ার করি, বডি থেকে ভিসেরাকে সেপারেট করি, তখন ডিওডেনামটা আলাদা একটা ভিসেরা তৈরি করা হয় বা ডিওডেনামকে আলাদা রাখা হয়। সাধারণত ডিওডেনাম যেহেতু রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তার সাথে প্যানক্রিয়াস থাকে। প্যানক্রিয়াস আরেকটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এই জন্য ডিওডেনামের সাথে প্যানক্রিয়াস একসাথে বের করা হয়। কিন্তু জেজুনাম এবং আইলিয়াম এরা যেহেতু সিমিলার স্ট্রাকচার, তারা ইন্ট্রাপেরিটোনিয়াল, তাদের মেজেন্টেরি থাকে, তারা হচ্ছে মোবাইল স্ট্রাকচার, এদেরকে খুব ইজিলি আলাদা করা যায়। এই জন্য আমরা দেখব জেজুনাম এবং আইলিয়াম একটা সিঙ্গেল ভিসেরা তৈরি করছে বা একটা ভিসেরাতে একসাথে থাকে জেজুনাম আইলিয়াম, আর তাদেরকে সাসপেন্ড করে রাখে দি মেজেন্টেরি নামে একটা স্ট্রাকচার, একটা পেরিটোনিয়াল ফোল্ড। সুতরাং আমাকে যখনই অর্গানটা হাতে নিব বা ধরবো, ধরে কি বলবো? আমরা বলবো দিস ইজ দ্য ভিসেরা অফ দি মেজেন্টেরি উইথ ইটস কন্টেন্টস। কি বলবো? দিস ইজ দ্য ভিসেরা অফ দি মেজেন্টেরি উইথ ইটস কন্টেন্টস। হ্যাঁ, আমরা চাইলে বলতে পারি দিস ইজ দ্য ভিসেরা অফ জেজুনাম এন্ড আইলিয়াম উইথ দি মেজেন্টেরি, এই কথাও বলতে পারবো। অনেকে বলে দিস ইজ দ্য ভিসেরা অফ স্মল ইন্টেস্টাইন, বাট দিস ইজ নট কমপ্লিট স্মল ইন্টেস্টাইন বিকজ হিয়ার ডিওডেনাম ইজ অ্যাবসেন্ট, এখানে ডিওডেনাম থাকে না। সুতরাং স্মল ইন্টেস্টাইন বলাটা ঠিক হবে না, বরং বলা উচিত এটা হচ্ছে জেজুনাম এবং আইলিয়াম সাথে মেজেন্টেরি। আর স্ট্যান্ডার্ড ভাবে বলতে গেলে দিস ইজ দি মেজেন্টেরি, দিস ইজ দ্য ভিসেরা অফ দি মেজেন্টেরি উইথ ইটস কন্টেন্ট। অনেকে মনে করতে পারে যে মেজেন্টেরি কি আদৌ কোনো ভিসেরা, যে আমি একে ভিসেরা বলবো? আমরা যদি ইন্টারনেটটা একটু সার্চ করি দি মেজেন্টেরি লিখে, তাহলে আমরা অনেকগুলো লিঙ্ক খুঁজে পাবো যেখানে লেখা আছে যে দি মেজেন্টেরি ইজ এ নিউ অর্গান ইন আ হিউম্যান বডি, or the mesentery is recognized newly as an separate organ, এবং অ্যাবডোমেন আর থোরাসিকের অর্গানগুলোকেই ভিসেরা বলে। সুতরাং দি মেজেন্টেরিকে ভিসেরা বলতে আমাদের কোনো আপত্তি থাকা উচিত না। সুতরাং আমরা বলতেই পারি দিস ইজ দি ভিসেরা অফ দি মেজেন্টেরি উইথ ইটস কন্টেন্টস। এট ফার্স্ট আমরা জানবো যে আসলে মেজেন্টেরি জিনিসটা কি। আমি এর আগে পেরিটোনিয়াম নিয়ে একটা ভিডিও আপলোড করেছি অলরেডি। কারো যদি পেরিটোনিয়াম নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, সেই পেরিটোনিয়াম রিলেটেড ভিডিওটা দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার প্লে লিস্টে গেলেই পাওয়া যাবে ভিডিওতে পেরিটোনিয়ামের ভিডিওটা। সো মেজেন্টেরি হচ্ছে একটা ব্রড ফ্যান শেপড ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। এটা একটা
পেরিটোনিয়ামের ডাবল লেয়ারের একটা ফোল্ড, যেটা ব্রড এবং ফ্যানের মতো, ফ্যান মানে হাত পাখার মতো, which suspends the intestines from posterior abdominal wall. সো আমরা যদি দেখি এখানে, দিস ইজ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এইটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই যে একটা ডাবল লেয়ার্ড ফোল্ড নেমে গেল, একটা অর্গানকে এনক্লোজ করে দেন আবার ফেরত চলে গেল। সিমিলারলি এই একটা ডাবল লেয়ার্ড ফোল্ড আসলো, একটা অর্গানকে কভার করলো, আবার সে ফেরত চলে গেল। এই ডাবল লেয়ার্ড ফোল্ড যেগুলো ইন্টেস্টাইনকে সাসপেন্ড করে রাখে ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তাদেরকেই মেজেন্টেরি বলে। আমরা এই ডায়াগ্রামে এটা ব্রড ফ্যান শেপটা বুঝতে পারছি না কেন? তার কারণ হচ্ছে এটা সেজাইটাল সেকশন করা। আমরা যদি করোনাল সেকশন করতে পারতাম তাহলে কিন্তু এই ফ্যান শেপ অ্যাপিয়ারেন্সটা আসতো। হাউএভার আমরা বুঝলাম মেজেন্টেরি হচ্ছে একটা ব্রড ফ্যান শেপ ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম which suspend the intestine from posterior abdominal wall. এই ইন্টেস্টাইন বলতে কোন ইন্টেস্টাইন? ইট ক্যান বি স্মল ইন্টেস্টাইন, ইট ক্যান বি লার্জ ইন্টেস্টাইন, ইট এনিথিং। বাট এইখানে আমরা আরেকটা ডাবল লেয়ার ফোল্ড দেখতে পাচ্ছি। দিস ইজ নট দি মেজেন্টেরি। কেন? কারণ এই অর্গানটা হচ্ছে স্টমাক, সাসপেন্ড করতে হবে কিন্তু ইন্টেস্টাইনকে, স্টমাককে সাসপেন্ড করলে হবে না। আবার সাসপেন্ড করতে হবে ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আমরা দেখি এখানে এই স্ট্রাকচারটা এক্সটেন্ড করেছে লিভার থেকে স্টমাক পর্যন্ত, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে নয়। সিমিলারলি আরেকটা ডাবল লেয়ার ফোল্ড দেখি, স্টমাক এবং এখানে ট্রান্সভার্স কোলনের সাথে লেগে আছে। বেসিক্যালি দিস ইজ দ্য ট্রান্সভার্স কোলন। সো এই ডাবল লেয়ার ফোল্ডটা স্টমাক এবং ট্রান্সভার্স কোলনের মাঝে কানেকশন করে রেখেছে। তার মানে এটাও পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে আসে নাই, সুতরাং এটাকেও আমরা মেজেন্টেরি বলতে পারবো না। মেজেন্টেরি হচ্ছে ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম দ্যাট সাসপেন্ড ইন্টেস্টাইন from posterior abdominal wall. So that is the definition of that is the definition of mesentery. ওকে, আশা রাখি আমি মেজেন্টেরির একটা ধারণা দিতে পেরেছি। এবার আমরা চলে যাব যে আমাদের বডিতে কি কি মেজেন্টেরি আছে। হোয়াট আর দ্য মেজেন্টেরিজ অফ আওয়ার বডি? আমরা স্মল ইন্টেস্টাইনের রিলেশনে একটা মেজেন্টেরি পাই, তার নাম হচ্ছে দি মেজেন্টেরি। তার মানে দ্য ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম দ্যাট সাসপেন্ড স্মল ইন্টেস্টাইন ফ্রম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ইজ কল্ড দি মেজেন্টেরি। আর লার্জ ইন্টেস্টাইনের রিলেশনে আমরা অনেকগুলো মেজেন্টেরি পাবো, যেমন অ্যাপেন্ডিক্স এর রিলেশনে পাবো মেজো অ্যাপেন্ডিক্স, দেন ট্রান্সভার্স কলনের রিলেশনে পাবো ট্রান্সভার্স মেজোকলন, সিগময়েড কলনের রিলেশনে পাবো সিগময়েড মেজোকলন। তাহলে টোটালি কিন্তু চারটা মেজেন্টেরি পেয়ে গেলাম। একটা হচ্ছে দি মেজেন্টেরি যেটা স্মল ইন্টেস্টাইনকে সাসপেন্ড করে, দেন মেজো অ্যাপেন্ডিক্স যেটা অ্যাপেন্ডিক্সকে সাসপেন্ড করে, ট্রান্সভার্স মেজোকলন যে ট্রান্সভার্স কলনকে সাসপেন্ড করে, সিগময়েড মেজোকলন যে সিগময়েড কলনকে সাসপেন্ড করে রাখে। সো দিস আর দ্য ফোর মেজেন্টেরিজ ইন আওয়ার বডি। এই মেজেন্টেরি গুলো কিভাবে ফর্ম করে? আমরা ডেফিনিশনেই বলেছিলাম মেজেন্টেরি হচ্ছে ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। এই যে আমরা দেখি আমাদের অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে একটা ফোল্ড অফ পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামের একটা ফোল্ড নেমে ভিতরে ঢুকে পড়লো, দেন সে একটা অর্গানকে এইভাবে কভার করলো, একটা অর্গানকে কমপ্লিটলি কভার করলো, সব দিকে কভার করলো, দেন আবার সে ফেরত চলে গেল, গিয়ে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ফেরত গেল। তাহলে এই যে ডাবল লেয়ার ফোল্ডটা তৈরি হচ্ছে, দিস ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম ইজ কল্ড মেজেন্টেরি। সুতরাং আমরা বুঝলাম যে মেজেন্টেরি হচ্ছে দে আর ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। সব মেজেন্টেরি, আমি যে চারটা মেজেন্টেরির নাম বলেছি, অল আর ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। ওকে, তাহলে আমরা বুঝলাম মেজেন্টেরি হচ্ছে ফর্ম করে কিভাবে, দে আর ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম। ওকে, হোয়াট আর দ্য ফাংশনস অফ দি মেজেন্টেরি? ফাংশন কি? মেজেন্টেরির কাজ কি? ওকে,
আমরা এখানে একটা অর্গান দেখতে পাচ্ছি, সেই অর্গানের চারপাশে পেরিটোনিয়ামের কাভারিং আছে। সেই পেরিটোনিয়ামটা এই যে মেসেন্টেরি তৈরি করে আবার বডি ওয়ালে ফেরত চলে গেল, এবং এই দুই লেয়ারের মধ্য দিয়ে আমরা কিছু স্ট্রাকচার আসতে দেখি, কিছু স্ট্রাকচার বের হতে দেখি। এই ডায়াগ্রামটা খুব রিপ্রেজেন্টেটিভ। তার মানে হচ্ছে মেসেন্টেরির একটা কাজ হচ্ছে ইট ক্যারি ব্লাড ভেসেল, লিম ভেসেল, নার্ভ টু অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য অর্গান। They carry blood vessel, lymph vessels, nerves to and away from the organ. অর্গানে নিয়ে যায় বা ফেরত নিয়ে আসে, এই মেসেন্টেরি দিয়েই কিন্তু যাওয়া আসা করে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে দে মেইনটেইন পজিশন অফ দি ভিসেরা। অর্গানটার পজিশন মেইনটেইন করে, অর্গানের পজিশন মেইনটেইন করে। যদি মেসেন্টেরি এদেরকে এইভাবে আটকে না রাখতো, এক একটা অর্গান কোথা থেকে কোথায় চলে যেত। সুতরাং মেসেন্টেরির একটা কাজ হচ্ছে দে মেইনটেইন পজিশন অফ দি ভিসেরা। থার্ড কাজ হচ্ছে দে প্রোভাইড মোবিলিটি অফ দি অর্গান। আমরা জানি যাদের মেসেন্টেরি থাকে তারা মোবাইল হয়, দে আর নট ফিক্সড, দে ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। যদিও লাগামটা টেনে রাখা থাকে কিন্তু তারপরেও তারা নড়তে পারে। সো দে প্রোভাইড মোবিলিটি অফ দি অর্গান। এই তিনটা কাজ হচ্ছে মেসেন্টেরির। সুতরাং মেসেন্টেরি এই কাজ যদি করে, দি মেসেন্টেরির এগুলোই হচ্ছে কাজ। দি মেসেন্টেরিও তাই করবে, মেসো অ্যাপেন্ডিক্সও তাই করবে, মেসোকলনও তাই করবে। সব কমন, মেসেন্টেরির কমনলি ফাংশন হচ্ছে এই তিনটা। নাও আমরা জানতে চাই মেসেন্টেরির সোর্স অফ ডেভেলপমেন্ট কি। তার আগে আমরা এখানে একটা টিউব লাইক স্ট্রাকচার দেখতে পাই। এই টিউব লাইক স্ট্রাকচারটার নাম হচ্ছে প্রিমিটিভ গাট টিউব। এই প্রিমিটিভ গাট টিউবের এই পার্ট, দিস পার্ট ইজ কল্ড ফোরগাট। তার মানে এটুকু হচ্ছে ফোরগাট, দিস ইজ দ্য ফোরগাট। দেন এই পার্টটা হচ্ছে এই পার্ট, দিস ইজ দ্য মিডগাট। মিডগাটটা কত দূর পর্যন্ত তা আর দেখানো হয় নাই। সো দিস ইজ দ্য মিডগাট, ধরে নিলাম আমি এই পর্যন্ত মিডগাট। আর তারপরে শুরু হচ্ছে হাইন্ডগাট। সো তিনটা গাট এখানে দেখা যাচ্ছে। ফোরগাট এর সামনে একটা মেসেন্টেরি দেখা যায়, তার নাম হচ্ছে ভেন্ট্রাল মেসেন্টেরি অফ দি ফোরগাট, যার আরেক নাম ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম। Whereas on the dorsal aspect there is another mesentery. এই মেসেন্টেরিটার নাম হচ্ছে এই পর্যন্ত। This mesentery is called dorsal mesentery of foregut or dorsal mesogastrium. তাহলে ফোরগাটের দুটো মেসেন্টেরি আছে, একটা হচ্ছে ভেন্ট্রাল মেসেন্টেরি আর একটা ডরসাল মেসেন্টেরি। দেন মিডগাট, মিডগাটের মাঝে আমরা দেখি শুধু ডরসালি একটা মেসেন্টেরি আছে। সেই মেসেন্টেরিটার নাম হচ্ছে এই মেসেন্টেরিটা, তার নাম হচ্ছে ডরসাল মেসেন্টেরি অফ মিডগাট, ডরসাল মেসেন্টেরি অফ মিডগাট। ওকে, দেন হাইন্ডগাটে আবারও একটা মেসেন্টেরি আছে, তার নাম হচ্ছে ডরসাল মেসেন্টেরি অফ হাইন্ডগাট। তাহলে ফোরগাটে শুধু ভেন্ট্রাল মেসেন্টেরি থাকে, বাকি এছাড়া বাকি সবারই ডরসাল মেসেন্টেরি থাকে। এখন আমরা তো চারটা মেসেন্টেরি জানি। একটা হচ্ছে দি মেসেন্টেরি। দি মেসেন্টেরি কানেক্ট করে স্মল ইন্টেস্টাইনকে, স্পেশালি জেজুনাম এবং আইলিয়ামকে। জেজুনাম এন্ড আইলিয়াম দে আর মিডগাট ডেরিভেটিভ। তার মানে দাঁড়াচ্ছে জেজুনামের আইলিয়ামের যে মেসেন্টেরি, যার নাম দি মেসেন্টেরি, দিস ডেভেলপ ফ্রম ডরসাল মেসেন্টেরি অফ মিডগাট। কেন ডরসাল মেসেন্টেরি অফ মিডগাট বলছি? কারণ মেসেন্টেরি কানেক্ট করে জেজুনাম এবং আইলিয়ামকে। জেজুনাম আর আইলিয়াম হচ্ছে মিডগাট স্ট্রাকচার, তার মানে তাদের মেসেন্টেরি আসবে ডরসাল মেসেন্টেরি অফ মিডগাট থেকে। সিম্পল ফর্মুলা। সিমিলারলি mesoappendix is connected to vermiform appendix, and vermiform appendix is a midgut structure. তার মানে দাঁড়াচ্ছে mesoappendix develop from dorsal mesentery of midgut. mesoappendix আসবে dorsal mesentery of midgut থেকে। Now transverse colon develop both from midgut and hindgut. তার মানে ট্রান্সভার্স কোলনের যে মেসোকোলনটা আছে, যার নাম ট্রান্সভার্স মেসোকোলন, this will develop from dorsal mesentery of midgut and hindgut.
দুটোরই ডর্সাল মেসেন্টেরি থেকে ট্রান্সভার্স মেসোকোলন ডেভেলপ করবে। Then finally, sigmoid colon. Sigmoid colon develops from the hindgut. That means sigmoid mesocolon will develop from the dorsal mesentery of hindgut. তাহলে বুঝে গেলাম, যেহেতু সিগময়েড কোলন হাইন্ডগার্ড থেকে আসে, তার মেজেন্টেরিটাও আসবে ডর্সাল মেজেন্টেরি অফ হাইন্ডগার্ড থেকে। এইভাবেই আমরা এক একটা মেজেন্টেরির সোর্স অফ ডেভেলপমেন্ট বলতে পারবো। নাও আসে হোয়াট ইজ দি মেজেন্টেরি। আমরা মেজেন্টেরি কাকে বলে সেটা জেনেছি, এখন আসলাম হোয়াট ইজ দি মেজেন্টেরি। দি মেজেন্টেরি হচ্ছে দ্য ব্রড ফ্যান শেপড ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম that suspend small intestine, especially jejunum and ileum, from posterior abdominal wall. সো এটা হচ্ছে একটা ব্রড ফ্যান শেপ। কেন ফ্যান শেপ বলছে? কারণ একে দেখতে ফ্যানের মতো। ফ্যান মানে কি? আমরা যদি ঘরে সিলিং ফ্যান ভাবি তাহলে হবে না। আমরা তাল পাখা চিনি, তাল পাখা দেখতে এইরকম দেখায়, লাইক দিস। আমার ছবিটা অত ভালো হয় নাই, বাট লাইক দিস। তার আপারে অংশটা নেরো থাকে আর নিচের দিকটা অনেক এক্সপান্ড করা থাকে। সো এরকম তাল পাখার মতো স্প্রেড করা একটা স্ট্রাকচার, তার নামই হচ্ছে দি মেজেন্টেরি। সো বলা হচ্ছে it is a broad fan shaped double layered fold of peritoneum which suspends small intestine from posterior abdominal wall, that is called the mesentery. সো আমরা মেজেন্টেরি ডেফিনিশন থেকেই দি মেজেন্টেরি ডেফিনিশনটা দিতে পারি। ওকে, নাও আসে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দি মেজেন্টেরি। দি মেজেন্টেরির কন্টেন্ট কি? এই কোয়েশ্চনটা কিন্তু রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, অসপিতেও আসে, অসপির কোয়েশ্চন এইটা। সো দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দি মেজেন্টেরি। দি মেজেন্টেরির কন্টেন্ট হিসাবে প্রথমেই আমরা বলবো দি মেজেন্টেরি যেহেতু জেজুনাম এবং আইলিয়ামকে সাসপেন্ড করে রাখে, তার মানে ফার্স্ট কন্টেন্ট উইল বি জেজুনাম এন্ড আইলিয়াম। এটা হবে ফার্স্ট কন্টেন্ট, জেজুনাম এন্ড আইলিয়াম। দেন জেজুনাম এবং আইলিয়াম আমরা জানি মেজেন্টেরি ব্লাড ভেসেল ক্যারি করে অর্গানে নিয়ে যায়। জেজুনামে যে ব্লাড ভেসেল নিয়ে যাবে তার নাম জেজুনাল ভেসেল। আইলিয়াম থেকে যে ব্লাড ভেসেল নিয়ে যাবে আইলিয়ামে তার নাম আইলিয়াল ভেসেল। এই জেজুনাল ভেসেল এন্ড আইলিয়াল ভেসেল দে আর ব্রাঞ্চ অফ দি সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেল। তাহলে আমরা প্রথমে ব্লাড ভেসেলের মাঝে পাবো সুপিরিয়র মেজেন্টেরিক ভেসেল, দেন পাবো জেজুনাল এন্ড আইলিয়াল ভেসেলস। তারপরে আমরা পাবো হচ্ছে লিম্ফ ভেসেল পাবো, লিম্ফ ভেসেল। যেই লিম্ফ ভেসেল গুলোকে বলে লিম্ফেটিক্স। লিম্ফ ভেসেল মিন্স এগুলো হচ্ছে লিম্ফ ভেসেল মানে লিম্ফেটিক্স। এই লিম্ফেটিক্স গুলোকে আমরা এই মেজেন্টেরির কন্টেন্টের মধ্যে পাবো। কিছু লিম্ফ নোড থাকে, 100 থেকে 200টা লিম্ফ নোডও মেজেন্টেরিতে থাকে, তাদেরকে বলা হয় মেজেন্টেরিক লিম্ফ নোড, তাদের বলে মেজেন্টেরিক লিম্ফ নোডস। আর কি পাওয়া যাবে? আর পাওয়া যাবে হচ্ছে নার্ভ। কোন নার্ভ পাওয়া যাবে? অটোনমিক নার্ভ প্লেক্সাস পাওয়া যাবে। অটোনমিক নার্ভের প্লেক্সাস পাওয়া যাবে, যেগুলো কোনো অর্গানে ঢুকছে বা কোনো অর্গানকে সাপ্লাই দিতে যাবে মেজেন্টেরির মধ্য দিয়েই যায়। এর বাইরে আমরা পাবো হচ্ছে ফ্যাট, ফ্যাট থাকে মেজেন্টেরিতে। এইবার আসে এর কিছু অকেশনাল কন্টেন্ট পাওয়া যায়। অকেশনাল কন্টেন্ট মানে এগুলো সব সময় থাকে না, যেমন হচ্ছে অ্যাক্সেসরি অ্যাড্রেনাল টিস্যু, দেন আমরা পাবো টেইল অফ দি প্যানক্রিয়াস, দেন সাসপেন্সরি লিগামেন্ট অফ ট্রেজ। আমরা জানি ডিউডেনো জেজুনাল ফ্লেক্সারকে সাসপেন্ড করে রাখে একটা লিগামেন্ট আছে, তার নাম সাসপেন্সরি লিগামেন্ট অফ ট্রেজ। এইটাও অকেশনাল কন্টেন্টের মাঝে পড়ে বা আদার কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। সো দিস আর দ্য কন্টেন্টস অফ দি মেজেন্টেরি। এবার আমরা যাব যে এই দি মেজেন্টেরি কোথা থেকে ডেভেলপ করে। দি মেজেন্টেরি ইজ রিলেটেড টু স্মল ইন্টেস্টাইন, স্পেশালি জেজুনাম এন্ড আইলিয়াম, and jejunum and ileum develop from the midgut. So the mesentery will develop from the dorsal mesentery of midgut. Now what are the parts of the mesentery? আমরা মেজেন্টেরিকে এরকম একটা
স্কার্টের সাথে কম্পেয়ার করতে পারি। একটা স্কার্টের আপার একটা বেল্ট থাকে, যে বেল্টটা দিয়ে বডির সাথে আটকানো থাকে, বডির সাথে অ্যাটাচ করা থাকে। আর লোয়ারে আরেকটা বর্ডার থাকে যেটা ফ্রি থাকে, যেটা হচ্ছে বাতাসের মধ্যে দুলতে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে একটা মেজেন্টেরির দুটো পার্ট থাকে, একটা হচ্ছে attached border. This border is called attached border. Attached border, যার আরেক নাম root of the mesentery। আমরা বলতে পারি রুট কেন বলে, আমরা জানি একটা গাছ মাটির সাথে লেগে থাকে, অ্যাটাচ হয়ে থাকে বাই দেয়ার রুটস। সো রুট দিয়ে মাটির সাথে গাছ লেগে থাকে। আমরা জানি লাং, মিডিয়াস্টেনামের সাথে কানেক্ট করা থাকে বাই দ্য রুটস। সুতরাং রুট হচ্ছে যে স্ট্রাকচার কোনো অর্গানকে অন্য অর্গানের সাথে কানেক্ট করে রাখে, ফিক্স করে রাখে, তার নামই হচ্ছে রুট। সুতরাং অ্যাটাচড বর্ডারের আরেক নাম হবে রুট অফ দি মেজেন্টেরি। আর আরেকটা বর্ডার হচ্ছে এই নিচের বর্ডারটা, যে বর্ডারটা ফ্রি থাকে, মানে কারোর সাথে লাগে না, ঝুলতে থাকে। এই বর্ডারটার নাম দিব আমরা হচ্ছে ফ্রি বর্ডার অর ইন্টেস্টাইনাল বর্ডার। তাহলে একটা হচ্ছে অ্যাটাচড বর্ডার অর রুট অফ দি মেজেন্টেরি, আরেকটা হচ্ছে ফ্রি বর্ডার অর ইন্টেস্টাইনাল বর্ডার। সো দেয়ার আর টু বর্ডারস অফ দি মেজেন্টেরি। আর আমরা বলতে চাইলে বলতে পারি দুই বর্ডারের মাঝখানে যে পার্টটুকু আছে তার নাম হচ্ছে বডি অফ দি মেজেন্টেরি। বডি, দুই পাশে দুটো রুট আছে, মাঝখানে আছে বডি। নাও এই দুটো বর্ডারের লেংথ কত, এগুলো ভাইবার কোয়েশ্চন কিন্তু। এই দুই বর্ডারের লেংথ কত? সো প্রথমে আমরা আসবো অ্যাটাচড বর্ডারের লেংথ কত। আমরা দেখতেই পাচ্ছি এই অ্যাটাচড বর্ডার অর রুট অফ দ্য মেজেন্টেরিটা খুব ন্যারো থাকে। এই বর্ডারের লেংথ হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি মানে 15 সেন্টিমিটার। তার মানে একটা বর্ডার হচ্ছে 6 ইঞ্চি যে অর 15 সেন্টিমিটার। এবার আসি আরেকটা বর্ডার, এই বর্ডারের লেংথ কত? এই বর্ডারটা জেজুনাম আর আইলিয়ামের রিলেশনে থাকে, বা জেজুনাম এবং আইলিয়ামকে সাসপেন্ড করে রাখে। এখন জানতে হবে জেজুনাম আর আইলিয়ামের লেংথ কত। আমরা জানি টোটাল স্মল ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 600 সেন্টিমিটার। এই 600 সেন্টিমিটারের মাঝে 25 সেন্টিমিটার হচ্ছে ডুওডেনাম। তার মানে জেজুনাম আর আইলিয়াম হচ্ছে 575 সেন্টিমিটার। 575 সেন্টিমিটারকে কি আমরা নিয়ার 6 মিটার বলতে পারি না? অবশ্যই পারি। ওই 25 সেন্টিমিটারকে আমরা ইগনোর করতে পারি। তার মানে আমরা বলবো যে জেজুনাম আর আইলিয়ামের লেংথ হচ্ছে নিয়ার 6 মিটার। তাহলে বুঝে গেলাম আমরা এই অ্যাটাচড বর্ডারের লেংথ হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি অ্যাটাচড বর্ডার হচ্ছে 6 ইঞ্চি। আর ফ্রি বর্ডার বা ইন্টেস্টাইনাল বর্ডারের লেংথ হচ্ছে 6 মিটার। এখানে একটা জিনিস খেয়াল করার জায়গা, একটা ফর্মুলা তৈরি হয়েছে যাকে বলে 6/6। আমরা যারা চোখের প্রবলেম হয়, আমরা যদি কোনো অপথ্যালমোলজিস্টের কাছে যাই, তাহলে প্রথমেই কিন্তু এবিসিডি লেখা কতগুলো কাগজ দেখতে বলে, যে বলেন তো এটা পড়তে পারেন কিনা, কি পড়া যায়, এরকম দেখতে বলে। এইগুলো চেক করে সে কিন্তু একটা নাম্বার লেখে 6/6 অর 6/10 অর 10/6, এরকম কিছু সংখ্যা লেখে। আমরা জানি নর্মাল ভিশন হচ্ছে 6/6, দ্যাট ইজ দ্য নর্মাল ভিশন। সুতরাং এটার সাথে মিলিয়ে আমরা রাখলাম যে মেজেন্টেরির অ্যাটাচড বর্ডার হচ্ছে 6 ইঞ্চি আর ফ্রি বর্ডার হচ্ছে 6 মিটার। কেন আমি ইঞ্চিতে রাখলাম? এখানে আমি চাইলে সেন্টিমিটারে রাখতে পারতাম, তাহলে হতো 15/6। এটা মনে রাখো, একটু ঝামেলা। মনে রাখার সুবিধার্থে দুটোকে আমি 6 এ কনভার্ট করেছি। তার মানে 6 ইঞ্চি বাই 6 মিটার। এই হচ্ছে মেজেন্টেরির দুই বর্ডারের লেংথ। ওকে, আমি একটু দেখাচ্ছি টেক্সটটা। অ্যাটাচড বর্ডার অর রুট অফ দি মেজেন্টেরি হচ্ছে 6 ইঞ্চি লং, আর ইন্টেস্টাইনাল বর্ডার হচ্ছে অলমোস্ট 6 মিটার। অলমোস্ট, একটু খেয়াল রাখতে হবে, কথাটা হবে অলমোস্ট 6 মিটার। অ্যাকচুয়ালি হবে 575, ওইটাকে আমরা বলছি অলমোস্ট 6 মিটার। নাও আমরা বলছি যে একটা হচ্ছে অ্যাটাচড বর্ডার আছে। এই অ্যাটাচড বর্ডারটা কোথায় অ্যাটাচড? কোয়েশ্চন হচ্ছে কোন জায়গায় অ্যাটাচ করা থাকে? রুট অফ দি মেজেন্টেরিটা কোথায় অ্যাটাচ করা থাকে? আমরা জানি যে মেজেন্টেরির ডেফিনিশন কি ছিল, ডাবল লেয়ার্ড ফোল্ড অফ পেরিটোনিয়াম দ্যাট সাসপেন্ড স্মল ইন্টেস্টাইন ফ্রম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে কথাটা কি ছিল? ফ্রম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তার মানে এই অ্যাটাচড বর্ডারটা লেগে থাকবে ইন দা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল।
তাহলে অ্যাটাচড বর্ডার কোথায় লেগে থাকে? পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। কিভাবে লেগে থাকে? এটা কি স্ট্রেইট লেগে থাকে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, কিভাবে লাগে? না, এটা লাগে হচ্ছে অবলিকলি, অ্যালং এন অবলিক লাইন, একটা অবলিক লাইন বরাবর। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডায়াগ্রামে একটা রেড মার্ক অবলিক লাইন দেখানো হচ্ছে। এই লাইন বরাবরই লেগে থাকে রুট অফ দি মেজেন্টেরি। এই লাইনটা কোথা থেকে এক্সটেন্ড করে, আমরা কোথা থেকে এক্সটেন্ড করে সেটা বোঝার জন্য আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। সাপোজ দিস ইজ দ্য esophagus. Okay, then stomach starts here. Here is the our stomach. Then this is the duodenum. Here is the duodenum. Duodenum উপরে উঠে গেল, এই পর্যন্ত duodenum complete. Now jejunum will start. Jejunum will start from here. এই হচ্ছে coils of the jejunum. This is the jejunum. Here is the jejunum. And jejunum will end. Jejunum কোথায় শেষ হবে? Jejunum শেষ হবে হচ্ছে in the cecum, মানে large intestine. Cecum is a part of the large intestine. Then ascending colon start. So এই হচ্ছে আমাদের, তাইলে আমাদের আমরা জানি small intestine start from here, that is pylorus, and ends here, that is ileocecal junction. So small intestine extend from the pylorus up to ileocecal junction. এখন আমরা দেখব যে duodenum কতটুকু। duodenum হচ্ছে আপ টু দিস পয়েন্ট, যার নাম duodenojejunal flexure। এই জায়গাটুকুকে বলে duodenojejunal flexure। তার মানে জেজুনাম স্টার্ট হবে duodenojejunal flexure থেকে, জেজুনাম যাচ্ছে, দেন এক পর্যায়ে সে হয়ে যাবে আইলিয়াম, এবং আইলিয়াম শেষ হবে হিয়ার এট দ্য আইলিওসিকাল জাংশন। তাহলে জেজুনাম এবং আইলিয়াম এরা মানে দ্যাট ইজ জেজুনাম স্টার্ট হবে duodenojejunal flexure থেকে এবং এন্ড হবে আইলিওসিকাল জাংশনে। তাহলে আমাদের এখানে দি মেজেন্টেরিটা কোথায়, মানে রুট অফ দি মেজেন্টেরি কোথায় লাগে? এই জায়গায় লাগে রুট অফ দি মেজেন্টেরি। এইটাই হচ্ছে সেই আমাদের রুট অফ দি মেজেন্টেরি। তাহলে রুট অফ দি মেজেন্টেরি এক্সটেন্ড করে ফ্রম duodenojejunal flexure আপ টু আইলিওসিকাল জাংশন। তাইলে বুঝে গেলাম আমরা, এই হচ্ছে ফ্যান শেপ দি মেজেন্টেরি। This is that fan shape the mesentery. So this is one is the fan shape the mesentery. তাহলে the mesentery extend করবে হচ্ছে from the, এই পয়েন্টটা হচ্ছে duodenojejunal flexure, আর এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের ileocecal junction। তাহলে এইভাবে root of the mesentery, this is one is the extension। এবং duodenojejunal flexure, এই ফ্লেক্সারটা থাকে হচ্ছে সেকেন্ড লাম্বার ভার্টিব্রাল জাস্ট লেফট সাইডে, just to the left of the second lumbar vertebra। এই duodenojejunal flexure থাকে just left of the second lumbar vertebra। আর এই যে ileocecal junction, এই জাংশনটা থাকে in front of the right sacroiliac joint, in front of the right sacroiliac joint। সো আমরা দেখে নিচ্ছি root of the mesentery কোথায় লাগে। এটা লাগে একটা অবলিক লাইন বরাবর in the posterior abdominal wall, which extend from duodenojejunal flexure up to ileocecal junction. This duodenojejunal flexure is located at the level of second lumbar vertebra, just left side of the second lumbar vertebra, and that ileocecal junction is located in front of the right sacroiliac joint. Now আমাদের প্রফেশনাল এক্সাম বা কার্ড ফাইনাল টার্ম ফাইনালে রুট অফ দি মেজেন্টেরি কে সারফেস মার্কিং করতে দেয়। তো আমরা এখন রুট অফ দি মেজেন্টেরির সারফেস মার্কিংটা শিখে যাব। প্রথমে আমি duodenojejunal ফ্লেক্সারটাকে কিভাবে আইডেন্টিফাই করব বা কোন জায়গায় আমি মার্কিং করব। আমরা কি করব, প্রথমে একটা লাইন টেনে নিব, তার নাম হচ্ছে, এই লাইনটার নাম হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। দিস ওয়ান ইজ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। আরেকটা লাইন টানবো এখানে, যার নাম হচ্ছে রাইট ল্যাটারাল প্লেন। দিস ইজ দ্য রাইট ল্যাটারাল প্লেন। আর এটা হচ্ছে পাইলোরিক প্লেন। আরেকটা লাইন টানবো, এটার নাম হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। সো দুইটা হরাইজন্টাল লাইন টানবো, ট্রান্সভার্স লাইন টানবো। ওয়ান ইজ কল্ড ট্রান্সপাইলোরিক প্লেন, অ্যানাদার ওয়ান ইজ ট্রান্সটিউবারকুলার প্লেন। আর টানবো হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন রাইট সাইডে, যার নাম রাইট ল্যাটারাল প্লেন। সুতরাং আর মনে মনে রিমেম্বার, এটা কিন্তু মনে মনে একটা লাইন টেনে নিব, মিড লাইন। দিস ইজ দ্য মিড লাইন অফ দ্য বডি। এটা হচ্ছে বডির মিড লাইন।
সো প্রথমে আমি একটা পয়েন্ট নিব মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার দূরে, মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার এন্ড ট্রান্সপাইলোরিক প্লেন থেকে 1.25 সেন্টিমিটার। তার মানে দাঁড়াচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন থেকে 1.25 সেন্টিমিটার নিচে আর মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার নিচে লেফটে একটা পয়েন্ট নিব। এই পয়েন্টটাই হচ্ছে ডিওডেনোজেজুনাল ফ্লেক্সারের পয়েন্ট। আর এই যে ট্রান্স টিউবারকুলার প্লেনকে যে পয়েন্টে কাট করে রাইট ল্যাটারাল প্লেন, সেখানে আমি আরেকটা পয়েন্ট নিব, তারপরে দুই পয়েন্টকে অ্যাড করে দিব। দিস ইজ দ্য রুট অফ দি মেসেন্টেরি। এই দুই পয়েন্টকে অ্যাড করে দিলেই রুট অফ দি মেসেন্টেরি ফর্ম করবে। এবং আমরা জানি রুট অফ দি মেসেন্টেরি কিন্তু খুব লম্বা না, দিস ইজ 6 ইঞ্চি অনলি। 6 ইঞ্চ মিন্স 15 সেন্টিমিটার। সুতরাং আমরা কিন্তু রুট অফ দি মেসেন্টেরির সারফেস মার্কিংটা শিখে গেলাম। ওকে, হয়ে গেল। নাও এই রুট অফ দি মেসেন্টেরি যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে অ্যাটাচড হবে, সে কোন কোন স্ট্রাকচারকে কাট করবে, কোন কোন স্ট্রাকচারের সামনে থাকে সেটা এবার দেখবো। এইটাও কিন্তু খুব রিটেনের কোয়েশ্চন, অস্পিতে আছে, রিটেনে আছে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। রুট অফ দি মেসেন্টেরি কোন কোন স্ট্রাকচারকে কাট করে। সো আমরা এখানে এই ছবিটা শিখতে হবে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এই ছবিটা যদি সবাই প্র্যাকটিস করে তাহলে পেয়ে যাব আমরা। at first সে ক্রস করছে, আমরা দেখি this is the third part of the duodenum. so এই হচ্ছে আমাদের root of the mesentery, this one is the root of the mesentery. এই root of the mesentery at first কাট করলো third part of the duodenum কে, here is the third part of the duodenum. দেন সে কাট করলো এই জায়গাকে, that is abdominal aorta কে। তারপরে সে কাট করলো inferior vena cava কে, inferior vena cava কে। তারপরে সে কাট করলো হচ্ছে এইটাকে, রাইট গোনাডাল ভেসেলকে, এই লাল রংটা হচ্ছে রাইট গোনাডাল ভেসেল। তারপরে সে কাট করলো এইটাকে, দ্যাট ইজ রাইট ইউরেটারকে। এন্ড ফাইনালি সে কাট করলো এই জায়গাতে সে রাইট সোয়াস মেজর মাসলকে, রাইট সোয়াস মেজর মাসলকে। সুতরাং এখানে একটা মনে রাখার জিনিস হচ্ছে রুট অফ দি মেসেন্টেরি 6 ইঞ্চি তার লেংথ, এবং সে 6টা স্ট্রাকচারকে কাট করে। 6 আবার একটা 6 পেয়ে গেলাম। রুট অফ দি মেসেন্টেরি 6 স্ট্রাকচারকে কাট করে। আমি আবারও বলি, নাম্বার 1 হচ্ছে থার্ড পার্ট অফ দি ডিওডেনাম, দেন হচ্ছে অ্যাবডোমিনাল এওর্টা, ইনফিরিয়র ভেনা কাভা, দেন রাইট গোনাডাল ভেসেল, রাইট ইউরেটার এন্ড রাইট সোয়াস মেজর মাসল। এই স্ট্রাকচার গুলোকে রুট অফ দি মেসেন্টেরি কিন্তু কাট করে। নাও চলে যাচ্ছি আমরা রুট অফ দি মেসেন্টেরি কাকে কাট করে, সেই স্ট্রাকচার গুলো আমি অলরেডি বলে ফেলেছি, সো আর লাগছে না। আবারও আমি একটু স্ক্রিনটা দেখাচ্ছি। ওকে, নাও বলা হচ্ছে যে আরেকটা বর্ডার, দুটো বর্ডার আছে মেসেন্টেরির। একটা হচ্ছে রুট অফ দি মেসেন্টেরি যা অর অ্যাটাচড বর্ডার, যে বর্ডারটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে লাগে। আরেকটা বর্ডারের নাম কি? আরেকটা বর্ডারের নাম হচ্ছে ইন্টেস্টাইনাল বর্ডার, মানে যে বর্ডারটা ইন্টেস্টাইনের সাথে লেগে থাকে। আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাই, আমরা যদি ডায়াগ্রামটা একটু মার্ক করি, এই হচ্ছে একটা মেসেন্টেরি, সে গিয়ে ইন্টেস্টাইনের গায়ে লেগে গেল। হিয়ার ইজ দ্য ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের একটা বর্ডারে সে লাগলো। এই বর্ডারটার নাম কি? এই যে বর্ডারে লাগলো সেই বর্ডারটার নাম কি? আমি একটু বড় ডায়াগ্রাম দেখাচ্ছি। সাপোজ দিস ইজ অ্যান অর্গান, এই অর্গানের সাথে এসে মেসেন্টেরি অ্যাটাচড হলো, এয়ার ইজ দ্য মেসেন্টেরি। তাহলে মেসেন্টেরি এই অর্গানে যে বর্ডারে লাগলো, এই বর্ডারটার নাম দিতে পারি মেসেন্টেরিক বর্ডার। এটা হচ্ছে ইন্টেস্টাইনের মেসেন্টেরিক বর্ডার। তাইলে ইন্টেস্টাইনের মেসেন্টেরিক বর্ডারে কে লাগে? লাগে হচ্ছে মেসেন্টেরির ইন্টেস্টাইনাল বর্ডার। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং রিলেশন দেখা যাচ্ছে। মেসেন্টেরির ইন্টেস্টাইনাল বর্ডার লাগে হচ্ছে, অ্যাটাচড হয় ইন্টেস্টাইনের মেসেন্টেরিক বর্ডারের সাথে। ওকে, হয়ে গেল। আর এই বর্ডারে তো কোনো মেসেন্টেরি লাগে নাই, সুতরাং এই বর্ডারটা হয়ে যাবে অ্যান্টি মেসেন্টেরিক বর্ডার। এইটার অপোজিট সাইডে আছে, এটা হবে অ্যান্টি মেসেন্টেরিক বর্ডার। তাহলে একটা ইন্টেস্টাইনের দুটো বর্ডার আছে, একটা হচ্ছে মেসেন্টেরিক বর্ডার, যে বর্ডারে মেসেন্টেরি লাগে। মেসেন্টেরির কোন বর্ডার লাগে? ইন্টেস্টাইনাল বর্ডার লাগে। আর আরেকটা বর্ডার হচ্ছে অ্যান্টি মেসেন্টেরিক বর্ডার। সো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, পরবর্তীতে এই শব্দগুলো আমাদের কাজে লাগবে, মেসেন্টেরিক, অ্যান্টি মেসেন্টেরিক। তাহলে আমরা বুঝে গেলাম যে
এই ইন্টেস্টাইনাল বর্ডারটা লাগে মেসেন্টেরিক বর্ডার অফ দি স্মল ইন্টেস্টাইনে। ঠিক আছে। নাও জেজুনামেরও মেসেন্টেরি আছে, আবার আইলিয়ামেরও মেসেন্টেরি আছে। দুই মেসেন্টেরিতে কি কোনো ডিফারেন্স আছে? আমরা একটু দেখতে চাই। এই পাশটা হচ্ছে জেজুনাম, এই পাশটা হচ্ছে আইলিয়াম। আমরা দেখছি জেজুনাম এবং আইলিয়ামকে যে ব্লাড ভেসেল গুলো সাপ্লাই দিবে এগুলোকে বলে জেজুনাল আর্টারি আর আইলিয়াল আর্টারি। এই জেজুনাল আর্টারি গুলো ব্রাঞ্চিং এবং অ্যানাস্টোমোসিস করে প্রথমে কতগুলো আর্টারিয়াল আর্কেড তৈরি করবে। এই যে কতগুলো খোপ খোপ দেখা যাচ্ছে, এই খোপগুলোকে বলা হয় আর্টারিয়াল আর্কেড। আমরা দেখতে পাচ্ছি জেজুনামের মেসেন্টেরিতে আর্টারিয়াল আর্কেড কম আছে, মাত্র এক সেট। কিন্তু আইলিয়ামের মেসেন্টেরিতে আমরা আর্টারিয়াল আর্কেড দেখি 1 2 3, আপাতত এখানে 3টা দেখা যাচ্ছে। তার মানে জেজুনামের মেসেন্টেরিতে আর্টারিয়াল আর্কেড কম থাকে, এটা থাকে সাধারণত 1 থেকে 2টা। কিন্তু আইলিয়ামের মেসেন্টেরিতে এরকম আর্কেড পাওয়া যাবে 4 থেকে 6টা, 4 থেকে 6টা আর্কেড পাওয়া যায়। তারপরে আমরা কি দেখি, দেখা যাক। জেজুনামের মেসেন্টেরিতে তারপরে দেখবো আমরা এই আর্কেড থেকে কতগুলো স্ট্রেইট ভেসেল তৈরি হচ্ছে। স্ট্রেইট মানে রেক্টা, আর ভেসেল মানে ভাষা, তাইলে এই ভেসেল গুলোকে নাম দিব ভাষার একটা। প্রথমে দেখবো আমরা ভাষার একটা কোন জায়গায় বেশি, জেজুনামে না আইলিয়ামে। আমরা দেখছি জেজুনামের মাঝে ভাষার একটা কম কম, কিন্তু আইলিয়ামে অনেক ঘনভাবে আছে, ক্লোজলি সেট করা আছে। তার মানে জেজুনামে ভাষার একটা লেস নিউমারাস, আইলিয়ামে মোর নিউমারাস। আরেকটা বিষয় হচ্ছে জেজুনামের মাঝে ভাষার একটা গুলো অনেক লম্বা থাকে, যাদেরকে বলে ভাষা লঙ্গা, ভাষা লঙ্গা। কিন্তু আইলিয়ামের মাঝে ভাষার একটা গুলো ছোট থাকে, এগুলোকে বলে ভাষা ব্রেভিয়া, ভাষা ব্রেভিয়া। তাহলে আমরা বুঝলাম যে জেজুনামের মেসেন্টেরিতে ভাষার একটা থাকে লেস নিউমারাস এন্ড দে আর লং, কিন্তু আইলিয়ামের মেসেন্টেরিতে ভাষার একটা গুলো থাকে মোর নিউমারাস এন্ড শর্ট। এন্ড ফাইনালি আমরা যে আইলিয়ামের মেসেন্টেরিটা এখানে ইয়েলো কালার দেওয়া আছে, কেন ইয়েলো কালার দিল? কারণ এখানে ফ্যাট বেশি থাকে, ফ্যাট থাকে পুরাটুকুতেই, মানে উপরে নিচে সব জায়গায় ফ্যাট থাকে। কিন্তু জেজুনামের মেসেন্টেরিতে আমরা দেখি ফ্যাট কম থাকে। ফ্যাট যদি কম থাকে তাহলে এই মেসেন্টেরিটাকে আমরা লাইটের এগেইনস্টে ধরলে দেখবো লাইট পাস করছে, কতগুলো ট্রান্সলুসেন্ট উইন্ডো দেখা যাবে। তার মানে দাঁড়াচ্ছে জেজুনামের মেসেন্টেরিতে ফ্যাট কম থাকে, যে কারণে উইন্ডো দেখা যাবে। আর আইলিয়ামের মেসেন্টেরিতে আমরা দেখি ফ্যাট বেশি থাকে, যে কারণে উইন্ডো দেখা যাবে না। আমরা উইন্ডো মানে জানালা, জানালার মাঝে যদি পর্দা দেই তাহলে কিন্তু সেই পর্দা, মোটা পর্দা দিলে পর্দা ভেদ করে লাইট ভিতরে আসবে না। সিমিলারলি আইলিয়ামের মেসেন্টেরিতে ফ্যাট দিয়ে ফিল আপ করা থাকে বেশি, যে কারণে কোনো লাইট পাস করতে পারে না, উইন্ডো দেখা যাবে না। কিন্তু জেজুনামের মেসেন্টেরিতে উইন্ডো দেখা যাবে। তাহলে আমরা দেখে নিচ্ছি কি কি ডিফারেন্স। আমরা দেখলাম জেজুনামের মেসেন্টেরিতে আর্টারিয়াল আর্কেড 1 থেকে 2টা থাকে, আইলিয়ামের 4 থেকে 6টা থাকে। জেজুনামের মেসেন্টেরিতে ভাষার একটা থাকে লঙ্গার এন্ড লেস নিউমারাস, আর আইলিয়ামের মেসেন্টেরিতে ভাষার একটা গুলো শর্টার, মোর নিউমারাস। জেজুনামের মেসেন্টেরিতে ফ্যাট বেশি কম থাকে, যে কারণে উইন্ডো দেখা যাবে, আর আইলিয়ামের মেসেন্টেরিতে ফ্যাট বেশি থাকে, যে কারণে উইন্ডো অ্যাবসেন্ট হয়। সো দিস আর দ্য ডিফারেন্স বিটুইন জেজুনাল মেসেন্টেরি এন্ড আইলিয়াল মেসেন্টেরি। নাও ভাইভাতে যখনই কেউ একটা অর্গান ধরবে, মানে এই স্মল ইন্টেস্টাইনের ভিসেরাটা ধরবে, জেজুনাম আইলিয়ামের ভিসেরা যখন ধরবে, তখন জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি তো বললা এটা জেজুনাম আইলিয়াম। তো কথা হচ্ছে যে এই জেজুনাম আইলিয়াম কোন ইন্টেস্টাইনের পার্ট? আমরা জানি জেজুনাম এন্ড আইলিয়াম দে আর পার্ট অফ দি স্মল ইন্টেস্টাইন, সো দে আর পার্ট অফ দি স্মল ইন্টেস্টাইন হয়ে গেল। তো বলছে স্মল ইন্টেস্টাইনের কি কি পার্ট? আমরা জানি স্মল ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ডুওডেনাম, যেটা হচ্ছে ফিক্সড ইন রেট্রোপেরিটোনিয়াল পার্ট। আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন প্রপার, এই পার্টটার নাম স্মল ইন্টেস্টাইন প্রপার। স্মল ইন্টেস্টাইন প্রপারের মধ্যে পড়বে জেজুনাম এন্ড আইলিয়াম, এই দুটো হচ্ছে স্মল ইন্টেস্টাইন প্রপার বলা হয়। and they are intraperitoneal, they are mobile, and they have mesentery. So small intestine proper, duodenum and small intestine proper together forms the small intestine. এখন বলছে তুমি তো বললা যে এই ভিসেরা হচ্ছে দিস ইজ দা ভিসেরা অফ দি মেসেন্টেরি উইথ ইটস কন্টেন্ট, এবং এই কন্টেন্টের মাঝে তুমি বললা আছে জেজুনাম আর আইলিয়াম।
তো এখানে ডিওডেনাম নাই কেন? কেন ডিওডেনামটা এই ভিসেরাতে অ্যাবসেন্ট? এইটা কি পসিবল ছিল না যে ডিওডেনামটাকে নিয়ে একসাথে একটা ভিসেরা তৈরি করতে পারতাম? আমরা ধরে নিয়েই বলতাম দিস ইজ দ্য ভিসেরা অফ স্মল ইন্টেস্টাইন। সেই অপরচুনিটি আমরা লস করেছি কেন? কেন মিস করলাম অপরচুনিটিটা? উত্তর হবে যে আসলে ডিওডেনাম হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল আর জেজুনাম আইলিয়াম হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। সুতরাং দুই ধরনের স্ট্রাকচার, though they are part of the small intestine, but they are from the view of peritoneal relationship, they are separate from each other. Duodenum is retroperitoneal, jejunum and ileum, they are intraperitoneal. So it is easier to separate jejunum and ileum quickly from the abdomen, from the abdominal cavity. এই জন্য আমরা দেখি যে এই ভিসেরাতে ডিওডেনাম নাই। কারণটা কি? আবারও বলি, ডিওডেনাম হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, কিন্তু বাকি দুইটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। এই জন্য আমরা ডিওডেনামটাকে আলাদাভাবে ভিসেরা তৈরি করি, আর জেজুনাম আইলিয়ামকে আলাদাভাবে ভিসেরা রেডি করি, মানে আলাদাভাবে রাখি। নাও আসছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দি স্মল ইন্টেস্টাইন। আমরা জানি, আমরা ডিওডেনামের যে ভিডিওটা করেছি সেখানে এগুলো ডিটেইলস আলাপ করেছি, আমি জাস্ট রিক্যাপিচুলেশন করছি। স্মল ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 6 মিটার, দ্যাট ইজ 600 সেন্টিমিটার। লার্জ ইন্টেস্টাইনের লেংথ কি? লার্জ ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 1.5 মিটার, দ্যাট ইজ 150 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝলাম স্মল ইন্টেস্টাইন হচ্ছে 4 টাইমস লার্জার, 4 টাইমস লঙ্গার দেন দা লার্জ ইন্টেস্টাইন। তো যদি লার্জ ইন্টেস্টাইনটা 4 টাইমস শর্টার হয়, স্মল ইন্টেস্টাইন যদি 4 টাইমস লঙ্গার হয়, কেন আমরা স্মল ইন্টেস্টাইনকে তাহলে স্মল বলি, লার্জকে লার্জ বলি? এটার পিছনে কারণ হচ্ছে কেলিবার বা লুমেন। লার্জ ইন্টেস্টাইনের কেলিবার বা লুমেনটা বড় থাকে, আর স্মলের কেলিবার ছোট থাকে। কেলিবার মানে লুমিনাল ডায়ামিটার কম থাকে স্মলে, এই জন্য স্মলকে স্মল বলে, লার্জকে লার্জ বলে। এখন প্রশ্ন আসবে, লার্জের কেন লুমেনটা এত বড়? তার আনসার হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের স্টোরেজ ফাংশন আছে, স্টোরেজ ফাংশন আছে, এই জন্য তার লুমেন বড় হয়। আমরা শুরুতে থেকেই বলে যাচ্ছি যে অর্গানগুলো স্টোরেজ ফাংশন থাকে তার কিন্তু লুমেন বড় হয়। সো লার্জ ইন্টেস্টাইনের স্টোরেজ ফাংশন আছে বলে তার লুমেন বড়। তাহলে স্মল ইন্টেস্টাইনের কেন লুমেনটা ছোট হবে? কারণ তার স্টোরেজ ফাংশন নাই, এই তো কারণ। আচ্ছা, তাহলে আবার নতুন কোয়েশ্চন রাইজ করে যে স্মল ইন্টেস্টাইন তাহলে এত লম্বা কেন? আমরা দেখলাম যে স্মল ইন্টেস্টাইন ইজ 4 টাইমস লঙ্গার দেন দ্য লার্জ ইন্টেস্টাইন। কেন এত লম্বা? এইটার কারণ একটাই, যে সারফেস এরিয়া বাড়ানোর জন্য। সারফেস এরিয়া বাড়ানোর জন্য স্মল ইন্টেস্টাইনের লেংথ এত বেশি গ্রেটার, এবং এই সারফেস এরিয়াটা লাগে ফর ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। আমরা জানি স্মল ইন্টেস্টাইন হচ্ছে মেইন সাইট ফর ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। সুতরাং স্মল ইন্টেস্টাইনের গ্রেটার সারফেস এরিয়া দরকার, আর এই সারফেস এরিয়া বাড়ানোর একটা মেকানিজম হচ্ছে গ্রেটার লেংথ। কি কি মেকানিজম আছে তাহলে সারফেস এরিয়া বাড়ানোর? আমরা দেখি, দেয়ার আর 4 মেকানিজমস। ওয়ান ইজ দ্য গ্রেটার লেংথ, আর তিনটা হচ্ছে মিউকোসাল মডিফিকেশন। মিউকোসাতে কিছু মডিফিকেশন তৈরি হয়, যেমন প্লিকা সার্কুলারিস, দেন ভিলাই, দেন মাইক্রোভিলাই। এগুলো হচ্ছে ভেরিয়াস মেকানিজমস। সো টোটালি 4টা মেকানিজম দেখা যাচ্ছে, গ্রেটার লেংথ, প্লিকা সার্কুলারিস, ভিলাই, মাইক্রোভিলাই। এই মেকানিজম গুলোর কারণে স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি জিজ্ঞেস করে স্মল ইন্টেস্টাইন এত লম্বা কেন, উত্তর হবে এইটা হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য তার লেংথ এত বেশি। এটা একটা মেকানিজম। বাকি 3 মেকানিজম হচ্ছে প্লিকা, ভিলাই, মাইক্রোভিলাই। এবার আসে জেজুনাম এবং আইলিয়ামের এক্সটেনশন কি। আমরা এটা অলরেডি বলে ফেলেছি যে ডিওডেনাম শেষ হয় ডিওডেনো জেজুনাল ফ্লেক্সারে, সেখান থেকেই শুরু হবে জেজুনাম। জেজুনাম দেন শুরু হবে আইলিয়াম, দেন শেষ হবে আইলিওসিকাল জাংশনে। সুতরাং জেজুনাম স্টার্ট হবে ডিওডেনো জেজুনাল ফ্লেক্সারে, আর শেষ হবে আইলিয়ামটা শেষ হবে আইলিওসিকাল জাংশনে। তাহলে জেজুনাম এবং আইলিয়াম যাদেরকে বলে স্মল ইন্টেস্টাইন প্রপার, এই স্মল ইন্টেস্টাইন প্রপার স্টার্ট করে ডিওডেনো জেজুনাল ফ্লেক্সারে, শেষ হবে আইলিওসিকাল জাংশনে। তো এই যে পার্টটুকু, এর মাঝে জেজুনাম কতটুকু, আইলিয়াম কতটুকু, এটা বলা খুবই টাফ। অ্যাপ্রক্সিমেটলি আমরা বলি যে এই কয়েলের আপার 2/5 হচ্ছে জেজুনাম, আপার 2/5 হিয়ার, এই আপার 2/5 হচ্ছে জেজুনাম, আর লোয়ার 3/5 হচ্ছে আইলিয়াম। তাহলে হয়ে গেল আপার 2/5 হচ্ছে জেজুনাম,
লোয়ার 3/5 হচ্ছে আইলিয়াম। এই হচ্ছে জেজুনাম আর আইলিয়ামের এক্সটেনশন। নাও আসে জেজুনাম আর আইলিয়ামের ফাংশন কি। জেজুনাম আর আইলিয়ামের ফাংশন কি, স্মল ইন্টেস্টাইনের ফাংশন কি। এট ফার্স্ট স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট হচ্ছে ডুওডেনাম, দেন জেজুনাম, দেন আইলিয়াম। আমরা জানি ডুওডেনাম ইজ রেসপন্সিবল ফর ডাইজেশন, ডি ডি, duodenum for digestion. Jejunum is responsible for digestion and absorption. And finally, ileum is responsible for absorption. তাহলে আমরা বুঝলাম যে জেজুনাম এবং আইলিয়ামের ফাংশন হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। সো যদি বলে জেজুনাম আইলিয়ামের কাজ কি, আমরা আনসার দিব এদের কাজ হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। এবং ডাইজেশন অ্যাবজর্পশনের জন্য গ্রেটার সারফেস এরিয়া দরকার পড়ে। আর সারফেস এরিয়া বাড়ানোর জন্য অলরেডি আমরা জানি যে গ্রেটার লেংথ একটা ফ্যাক্টর, প্লিকা সার্কুলারিস একটা ফ্যাক্টর, ইন্টেস্টাইনাল ভিলাই মানে ভিলাই আর একটা ফ্যাক্টর। এই ভিলাইটা কিভাবে ফর্ম করে এটা কিন্তু রিটেনে আসে, আমি গত ভিডিওতেও বলেছিলাম। ভিলাই স্ট্রাকচার কি, এটা রিটেনের একটা কোয়েশ্চন। ছবি আঁকতে বলে, ভিলাই ছবি। ভিলাই হচ্ছে দিজ আর ফিঙ্গার লাইক পার্মানেন্ট মিউকোসাল প্রজেকশন। These are finger-like permanent mucosal projection or mucosal outgrowth. Mucosal বলতে বোঝাচ্ছে এখানে থাকে একটা lining epithelium. Here is the lining epithelium, and in the core there are the lamina propria. তার মানে কি বললাম আমি, একটা ভিলাইয়ের বাইরে থাকে একটা লাইনিং এপিথেলিয়াম আর ভিতরে থাকে লেমিনা প্রপ্রিয়া। এই লেমিনা প্রপ্রিয়ার সেন্টারে থাকে একটা লিম্ফ ভেসেল, একটা লিম্ফ ক্যাপিলারি থাকে যার নাম হচ্ছে লেকটিয়াল। তাহলে সেন্টারে থাকে একটা লিম্ফ ক্যাপিলারি যার নাম লেকট্রিয়াল। আর লেকট্রিয়ালের দুই পাশে, এই লেকট্রিয়ালের দুই পাশে আমরা কিছু স্মুথ মাসল ফাইবার পাবো। এইভাবে কিছু স্মুথ মাসল ফাইবার পাবো, যে স্মুথ মাসল ফাইবার গুলো মিল্কিং অ্যাকশন তৈরি করে, মিল্কিং অ্যাকশন, মিল্কিং ইফেক্ট তৈরি করে। তাতে লিম্ফের ফ্লো হবে, লিম্ফটা ফ্লো করবে এই মিল্কিং অ্যাকশনের কারণে। আর এই এর এর দুই পাশে আমরা পাবো ব্লাড ভেসেল, মানে এখানে ব্লাড ভেসেল পাবো, এই পাশে ব্লাড ভেসেল পাবো, এই পাশে ব্লাড ভেসেল পাবো। সবই লেমিনা প্রপ্রিয়ার কন্টেন্ট, ভিলার ভিতরে লেমিনা প্রপ্রিয়ার কন্টেন্ট। হিয়ার ইজ দা আওয়ার লেকট্রিয়াল, here is one blood vessel, this is arterial part, this is another blood vessel, this is the venous part. আর আমি অলরেডি বলেছি লেকট্রিয়ালের দুই পাশে কিছু স্মুথ মাসল ফাইবার থাকে এই জায়গাতে, যেগুলো মিল্কিং অ্যাকশন তৈরি করে, যেগুলো লিম্ফের সার্কুলেশন করতে হেল্প করে। এই এই লিম্ফ ভেসেলটা একটা লিম্ফ ক্যাপিলারি যার নাম হচ্ছে লেকট্রিয়াল। প্রশ্ন আসতে পারে এগুলোকে লেকট্রিয়াল কেন বলে, তার পিছনে কারণ হচ্ছে এই লিম্ফ ভেসেল দিয়ে আলটিমেটলি ফ্যাট অ্যাবজর্পশন হয়, ফ্যাট অ্যাবজর্পশন হয় লিম্ফ ভেসেল দিয়ে। আর কার্বোহাইড্রেট আর প্রোটিনের ডাইজেশনের এন্ড প্রোডাক্ট, আমরা জানি কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, আর প্রোটিনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড দে অ্যাবজর্ব থ্রু দ্য ব্লাড ক্যাপিলারি। ঠিক আছে, এগুলো ব্লাড ক্যাপিলারি দিয়ে অ্যাবজর্পশন হয়। কিন্তু ফ্যাট অ্যাবজর্পশন হয়, দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, দে অ্যাবজর্ব থ্রু দ্য লিম্ফ ক্যাপিলারি। সো এই ফ্যাটটা যখন লিম্ফের ভিতরে যায়, লিম্ফের কালার হয়ে যায় হোয়াইটিশ, লুকস লাইক মিল্ক। মিল্ক মানে ল্যাকটা, যেমন মিল্কের অ্যাসিড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, মিল্ক মানে হচ্ছে ল্যাকটা। তার মানে এই ল্যাকটা থেকে আসছে লেকট্রিয়াল, এই লিম্ফ ভেসেলের নাম হচ্ছে লেকট্রিয়াল। এবং আমরা জানি এটাও যে এই ভিলাইগুলো হচ্ছে পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, এবং এই ভিলাই গুলো ডিওডেনামের মাঝে ভিলাইগুলো দেখতে লিফ শেপ, পাতার মতো। ইন দা জেজুনাম দে আর টাং শেপ, whereas in the ileum they are finger like. সো তিন জায়গাতে এই ভিলাইগুলো তিনটা শেপে থাকে। ওকে, এবং আমরা এটাও জানি যে ভিলাই টোটাল সারফেস এরিয়া ইনক্রিজ করে 10 টাইমস, ভিলাই সারফেস এরিয়া ইনক্রিজ করে 10 টাইমস। তো এখন একটা প্রশ্ন করতে পারি, প্লিকা, ভিলাই আর মাইক্রো ভিলাই মিলে কতটুকু সারফেস এরিয়া বাড়ায়? আমরা জানি প্লিকা সারফেস এরিয়া বাড়ায় হচ্ছে 2 to 3 টাইমস, 2 থেকে 3 গুণ প্লিকা বাড়ায় হচ্ছে 2 to 3 টাইমস, আর ভিলাই বাড়ায় হচ্ছে 10 টাইমস, মাইক্রো ভিলাই বাড়ায় 20 টাইমস। তাহলে টোটাল কতটুকু হলো? এই তিনটা মেকানিজমের কারণে কতটুকু সারফেস এরিয়া বাড়বে? let us calculate. টোটাল সারফেস এরিয়া বাড়বে 400 to 600 টাইমস। এখন আসি কিভাবে।
যদি প্লিকা 2 গুণ হয় তাহলে ক্যালকুলেশন করলে আসবে 400, আর প্লিকা যদি 3 গুণ সারফেস এরিয়া বাড়ায় তাহলে আসবে 600। সুতরাং আমরা রেঞ্জে বলবো যে 3 মেকানিজমের কারণে সারফেস এরিয়া বাড়ে 400 to 600 টাইমস। নাও আমি বলতে পারি এই স্মল জেজুনাম এবং আইলিয়াম চ্যাপ্টারের রিটেন এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনে আমরা চলে আসছি। দ্যাট ইজ দ্য difference between jejunum and ileum. That is the most important question in this chapter for written examination, even for ভাইবাতেও জিজ্ঞেস করে। আমরা এই ডিফারেন্স গুলোকে সিকোয়েন্সিয়ালি ভাগ করব। প্রথমে আমরা বাইর থেকে দেখে কিভাবে ডিফারেন্সটা তৈরি করব। স্পেশালি সার্জনরা যখন অ্যাবডোমেন ওপেন করে আমার দরকার জেজুনামটাকে চিনা বা আইলিয়ামকে আমি চিনতে চাই, তখন কিভাবে চিনবো? লিভিং বডিতে অপারেশনের সময় কিভাবে বুঝবো যে এটা হচ্ছে জেজুনাম আর এটা হচ্ছে আইলিয়াম? আমরা ফার্স্ট পয়েন্ট হচ্ছে লোকেশন, প্রথম হচ্ছে অবজারভেশন, দেখে কিভাবে চিনবো। আমরা কিভাবে চিনবো? আমরা জানি যে এইভাবে ডিওডেনাম শেষ হলো, তারপরে শুরু হচ্ছে জেজুনাম, আর জেজুনাম শেষ হবে দেন আইলিয়াম শুরু হবে। তাইলে আমরা বলতে পারি, আমরা যদি একটু কালার চেঞ্জ করে দেই, এইটুকু হচ্ছে জেজুনাম আর পরেরটুকু হচ্ছে আইলিয়াম। তার মানে জেজুনাম থাকে হচ্ছে বডির আপার লেফট পার্ট অফ দ্য বডিতে, বডির আপার লেফট পার্ট অফ দ্য অ্যাবডোমেনে, মানে অ্যাবডোমেনের আপার এবং লেফট পার্টে থাকে জেজুনাম, আর আইলিয়ামটা থাকে হচ্ছে লোয়ার রাইট পার্টে। তাহলে আইলিয়াম থাকে লোয়ার রাইট পার্ট অফ দ্য অ্যাবডোমেনে আর জেজুনাম থাকে আপার লেফট পার্ট অফ দ্য অ্যাবডোমেনে। ওকে, দিস ইজ ফার্স্ট ডিফারেন্স লোকেশন দিয়ে। 2 নাম্বার হচ্ছে কালার। জেজুনাম, আমরা জানি জেজুনাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হয়ে জিনিসগুলো কোথায় যাবে? যাবে হচ্ছে ইন দ্য ব্লাড ভেসেল। সুতরাং জেজুনামের ব্লাড সাপ্লাই হিউজ থাকে, এই জন্য জেজুনামের কালার হবে পিঙ্ক, হোয়ারেজ আইলিয়ামের কালার হয় পেল। তাহলে জেজুনামের কালার হবে পিঙ্ক, আইলিয়ামের কালার হবে পেল কালার। নাও আমরা বললাম যে আচ্ছা আমি হাত দিয়ে ফিল করে কিভাবে চিনবো এইটা জেজুনাম এটা আইলিয়াম? কিভাবে চিনবো? প্রথম হচ্ছে আমরা যদি জেজুনামের ওয়ালকে বাইরে থেকে ফিল করি তাহলে দেখবো জেজুনামের ওয়ালটা হচ্ছে থিকার, জেজুনামের ওয়াল হচ্ছে থিকার, হোয়ারেজ আইলিয়ামের ওয়াল ভেরি থিন। তাহলে জেজুনামের ওয়াল হবে থিকার, আইলিয়ামের ওয়াল হবে থিন। 2 নাম্বার হচ্ছে কন্টেন্ট। জেজুনাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো এমটি থাকে, খালি থাকে, জেজুনামের ভিতরে কোনো কন্টেন্ট থাকে না। আমরা বাইরে থেকে যদি ফিল করি জেজুনামকে, কোনো কন্টেন্ট বুঝবো না, ভিতরে কোনো কন্টেন্ট আছে এরকম মনে হবে না। ইনফ্যাক্ট জেজুনা মানে হচ্ছে এমটি, এই এমটি থাকে বলেই তার নাম হচ্ছে জেজুনাম। আর আইলিয়াম সবসময় দেখা যাবে লোডেড থাকে, তার ভিতরে কন্টেন্ট পাওয়া যাবে। সুতরাং আইলিয়াম হবে লোডেড, জেজুনাম হবে এমটি। এই হলো ফিল করে আমরা কিভাবে চিনবো। এবার মনে করি আমরা ভিতর দেখে কিভাবে চিনতে পারি। ভিতর মানে আমরা লুমেনটা দেখবো, লুমেন এবং ওয়াল দেখবো। প্রথমে আসি লুমেন। জেজুনামের লুমেন হচ্ছে, আমরা দেখবো জেজুনামের লুমেন ওয়াইডার, 4 সেন্টিমিটার তার ডায়ামিটার, হোয়ারেজ আইলিয়ামের লুমেন হচ্ছে 3.5 সেন্টিমিটার, মানে একটু ন্যারো থাকে আইলিয়ামের ডায়ামিটারটা একটু ন্যারো থাকবে 3.5 সেন্টিমিটার, বাট জেজুনামের ডায়ামিটার হচ্ছে, লুমেনাল ডায়ামিটার হচ্ছে ওয়াইডার, জেজুনামটা ওয়াইডার 4 সেন্টিমিটার। আর জেজুনামের ওয়ালের মাঝে প্লিকা সার্কুলারিস ভিলাই এগুলো লেস নিউমারাস থাকে, মোর নিউমারাস থাকে। জেজুনামের ওয়ালে মোর নিউমারাস থাকবে প্লিকা আর ভিলাই, হোয়ারেজ আইলিয়ামের মাঝে এগুলো লেস নিউমারাস থাকবে, আইলিয়ামে কম থাকে, প্লিকা বা ভিলাই এগুলো আইলিয়ামে কম থাকবে, স্পার্স, হোয়ারেজ ইন দা জেজুনাম দে আর মোর নিউমারাস। নাও আমরা দেখবো হচ্ছে হিস্টোলজিক্যাল ডিফারেন্স কি, জেজুনাম আর আইলিয়ামের হিস্টোলজিক্যাল ডিফারেন্স। আমরা যদি জেজুনাম এবং আইলিয়ামের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখব আইলিয়ামের ওয়ালের মাঝে অ্যাগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল পাওয়া যায়, এই অ্যাগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকলের নাম হচ্ছে পেয়ার্স প্যাচ। তাহলে জেজুনাম এবং আইলিয়ামের ওয়ালে পেয়ার্স প্যাচ নামে অ্যাগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল পাবো, কিন্তু জেজুনামের ওয়ালে পেয়ার্স প্যাচ নাই, অ্যাবসেন্ট। যদিও কেউ কেউ বলে টার্মিনাল পার্ট অফ দি জেজুনামে কিছু থাকতে পারে টার্মিনাল জেজুনামে, বাট মেইনলি আইলিয়ামের মাঝে পেয়ার্স প্যাচ থাকে, জেজুনামে আমরা বলবো জেজুনামে পেয়ার্স প্যাচ অ্যাবসেন্ট থাকে। নাও মেজেন্টেরির কি ডিফারেন্স?
মেসেন্টেরি দিয়ে আমরা কিভাবে জেজুনাম আর আইলিয়ামকে ডিফার করতে পারবো সেটা তো আমরা শুরুতেই বলে আসছি। জেজুনামের মেসেন্টেরির ফিচার কি কি, আইলিয়ামের মেসেন্টেরির ফিচার কি কি, এগুলো আমরা এখানে সেট করে দিব। বাস আমার একটা টেবুলেটেড ফর্মে ডিফারেন্স তৈরি হয়ে গেল। সুতরাং আমরা কিন্তু খুব সিকোয়েন্সিয়ালি ডিফারেন্স গুলো বলেছি। প্রথমে বলেছি আমি টাচ না করে খালি চোখে দেখে কিভাবে চিনবো, তারপরে বলেছি আমি টাচ করে ফিল করে কিভাবে চিনবো, তারপরে বলেছি আমি এবার লুমেন দেখে কিভাবে চিনবো ভিতর দেখে, তারপরে বলেছি মাইক্রোস্কোপে দেখে কিভাবে চিনবো, আর ফাইনালি বলেছি মেসেন্টেরি দেখে কিভাবে চিনবো। সো এগুলো হচ্ছে ডিফারেন্স বিটুইন জেজুনাম এন্ড আইলিয়াম। সবাই এটা শিখতে হবে। এখন আমরা অলরেডি বললাম যে জেজুনামের ওয়ালটা থিকার। কেন থিকার? এইবার ভাইবাতে জিজ্ঞেস করে বসলো যে জেজুনামের ওয়ালকে থিকার কেন মনে হয়? তার উত্তর হচ্ছে এক নাম্বার দুটো কারণে। একটা হচ্ছে জেজুনামের মাস্কুলারিস এক্সটার্নাটা ঠিক থাকে, জেজুনামের মাস্কুলারিস এক্সটার্না ঠিক থাকে। আর দুই নাম্বার হচ্ছে জেজুনামের মিউকোসাতে প্লিকা সার্কুলারিস এবং ভিলাই বেশি থাকে। সুতরাং প্লিকা সার্কুলারিস এবং ভিলাই more numerous and larger থাকে in case of the জেজুনাম, বা এই জন্য জেজুনামের ওয়াল ফিল করলে মনে হয় টিউব উইদিন টিউব, মানে এক টিউবের ভিতরে মনে হবে আরেকটা টিউব ঢোকানো। সো এই দুই টিউব কার কার? একটা টিউব হচ্ছে মিউকোসাল টিউব আর একটা টিউব হচ্ছে মাস্কুলার টিউব। এই মাসলের কারণে মনে হবে একটা টিউব, আর মিউকোসার কারণে এই মডিফিকেশন গুলোর কারণে মনে হবে আরেকটা টিউব। সুতরাং দুটো কারণে জেজুনামের ওয়াল ঠিক মনে হবে। তাহলে এইবার একটা কোয়েশ্চন করলো, তো তুমি তো বললা যে জেজুনামের মাঝে ভিলাই বা প্লিকা সার্কুলারিস দিস আর লার্জ এন্ড মোর নিউমারাস। কেন এগুলো লার্জ এন্ড মোর নিউমারাস? আমরা বলবো আনসারে যে টু ইনক্রিজ সারফেস এরিয়া হুইচ ইজ নিডেড ফর ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। জেজুনাম যেহেতু খুব ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ from the aspect of the digestion and absorption, সুতরাং এখানে হিউজ সারফেস এরিয়া দরকার। আর হিউজ সারফেস এরিয়ার জন্যই লাগে হচ্ছে হিউজ নাম্বার অফ প্লিকা সার্কুলারিস, ভিলাই, এগুলো বেশি লাগবে জেজুনামে। তাহলে আবারও প্রশ্ন, জেজুনামটাকে রেডিশ বলছিলা, রেডিশ কেন, লাল কেন মনে হয়? জেজুনাম কেন রেডিশ হবে বা পিঙ্ক কেন হবে? তার কারণ এখানে ব্লাড সাপ্লাই হাই, রিচ ব্লাড সাপ্লাই। জেজুনামে রিচ ব্লাড সাপ্লাই, কারণ জেজুনাম হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট সাইট ফর বোথ ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। এই জন্য এখানে রিচ ব্লাড সাপ্লাই দরকার, এই জন্য এটা পিঙ্ক কালার হবে। আমরা এখন চলে যাব জেজুনাম এবং আইলিয়ামের ব্লাড সাপ্লাই কিভাবে হয়। আমরা জানি জেজুনাম এবং আইলিয়াম হচ্ছে দে আর পার্ট অফ দ্য মিডগার্ড and the artery of the midgut is superior mesenteric artery. Superior mesenteric artery is the ventral branch of the abdominal aorta. We know there are three ventral branches of the abdominal aorta. One is the celiac trunk, which is artery of the foregut, then superior mesenteric artery, which is artery of the midgut, and inferior mesenteric artery, which is the artery of hindgut. So superior mesenteric artery is the second ventral branch of the abdominal aorta, and it arises from the abdominal aorta at the level of first lumbar vertebra. First lumbar vertebra level এ abdominal aorta থেকে সে arise করে। এখন আমরা জানবো superior mesenteric artery কি কি ব্রাঞ্চ আছে, কি কি ব্রাঞ্চ আছে superior mesenteric artery। এটা আমার একটা প্রিয় প্রশ্ন, আমি রিটেনে সাধারণত দিয়ে থাকি অ্যাবডোমেন কার্ড ফাইনালে, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ গুলো কি কি। প্রথমে আমরা ব্রাঞ্চ জানার আগে মিডগাটের কি কি পার্ট আছে, কি কি স্ট্রাকচার, এলিমেন্টারি ট্রাক্টের কোন কোন পার্ট মিডগাট থেকে আসে সেটা আমরা আগে দেখতে চাই। প্রথমে আসবে ডিওডেনাম বিলো মেজর ডিওডেনাল পেপিলা, দেন জেজুনাম, দেন আইলিয়াম, দেন সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, দেন অ্যাসেন্ডিং কলন, দেন রাইট 2/3 of the transverse colon। তাহলে কয়টা পার্ট হলো? 6টা পার্ট। তাহলে মিডগার্ড থেকে 6টা পার্ট ডেভেলপ করে। এলিমেন্টারি ট্রাক্টের 6 স্ট্রাকচার অফ দি এলিমেন্টারি ট্রাক্ট ডেভেলপ ফ্রম দি মিডগার্ড। সো এই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি 6 পার্টকে 6টা ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই দিবে। এখন আমরা দেখি ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে inferior pancreaticoduodenal artery for duodenum। ডিওডেনামের জন্য হচ্ছে inferior pancreaticoduodenal artery।
জেজুনামের জন্য জেজুনাল আর্টারি, আইলিয়ামের জন্য আইলিয়াল আর্টারি, সিকাম উইথ অ্যাপেন্ডিক্সের জন্য আইলিওসিকাল আর্টারি, কেউ কেউ বলে আইলিওকলিক আর্টারি, সেম। অ্যাসেন্ডিং কোলনের জন্য রাইট কোলিক আর্টারি, ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 এর জন্য মিডল কোলিক আর্টারি। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ দি সুপিরিয়র মেসেঞ্টেরিক আর্টারি। আমি এবার একটু মার্ক করে দেখাচ্ছি এই আর্টারি গুলো কোথায় আছে আমাদের এখানে, গ্রিন কালার দিয়ে দেখাই। ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। দিস আর্টারি ইজ ফর দ্য ডিওডেনাম বিলো মেজর ডিওডেনাল পেপিলা। দেন দিজ আর দ্য জেজুনাল আর্টারি। হিয়ার এটা একটা জেজুনাল, this is another jejunal, this is another jejunal artery, this is another jejunal, this is another jejunal artery, এই হচ্ছে jejunal artery। then এবার শুরু হবে ileal artery, this one is the ileal artery, ileal artery, ileal artery, this one is the ileal artery, this one is the ileal artery। তাহলে হয়ে গেল কতগুলো ileal artery, কতগুলো jejunal artery পাওয়া গেল। এই জেজুনাল এবং আইলিয়াল আর্টারি কিন্তু একটা দুইটা না, এখানে 10 থেকে 14টা ব্রাঞ্চ আছে। 10 থেকে 14টা টোটাল ব্রাঞ্চ পাওয়া যায়। জেজুনাল এবং আইলিয়াল আর্টারি মিলে টোটাল 10 থেকে 14টা আর্টারি পাওয়া যাবে। দেন আমরা পাবো হচ্ছে আইলিওসিকাল আর্টারি। এই ব্রাঞ্চটার নাম হচ্ছে, দিস ওয়ান ইজ দ্য আইলিওসিকাল আর্টারি, দিস ওয়ান ইজ দ্য আইলিওসিকাল আর্টারি, যার আরেক নাম আইলিওকোলিক আর্টারি। দেন দিস ওয়ান ইজ দ্য, এটা অ্যাসেন্ডিং কোলনকে সাপ্লাই দেয়, রাইট কোলিক আর্টারি, দিস ওয়ান ইজ দ্য রাইট কোলিক আর্টারি। এন্ড ফাইনালি এই ব্রাঞ্চটা দিবে ট্রান্সভার্স কোলনকে সাপ্লাই। সো দিস ইজ কল্ড middle colic artery, middle colic artery. So these are the 6 types of branches, those arise from the superior mesenteric artery. এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আইলিওকোলিক আর্টারি নিয়ে। আচ্ছা, এটা আমি পরে বলবো, আইলিওকোলিক আর্টারি ইস্যুটা পরে বলছি আমি। তাহলে আমরা সুপিরিয়র মেসেঞ্টেরিক আর্টারি ব্রাঞ্চগুলো জেনে নিলাম। আমরা যদি এক্সামে আসে, প্রথমে আমরা চিন্তা করব সুপিরিয়র মেসেঞ্টেরিক আর্টারি ইজ দ্য পার্ট অফ দ্য মিডগাট, আর্টারি অফ দ্য মিডগাট। মিডগাটের স্ট্রাকচার গুলো চিন্তা করব এবং তার নামে নামে আর্টারি গুলো বসিয়ে দিব। সো হয়ে গেল সুপিরিয়র মেসেঞ্টেরিক আর্টারির ব্রাঞ্চ গুলো কি কি। নাও আমরা যাব এবার এই জেজুনাম এবং আইলিয়ামের আর্টারিয়াল সাপ্লাই মোড অফ কিভাবে হয়। জেজুনাম আর আইলিয়ামের আর্টারিয়াল সাপ্লাই অলরেডি আমরা জেনে ফেলেছি যে সুপিরিয়র মেসেঞ্টেরিক আর্টারির জেজুনাল এন্ড আইলিয়াল ব্রাঞ্চ, এরাই জেজুনাম এবং আইলিয়ামকে ব্লাড সাপ্লাই দিবে। তবে একটা কথা, টার্মিনাল পার্ট অফ দি আইলিয়ামকে ব্লাড সাপ্লাই দেয় আইলিওকোলিক আর্টারি। আমরা একটু মনে রাখি, এই আর্টারিটার নাম হচ্ছে আইলিওকোলিক অর আইলিওসিকাল আর্টারি। নামের সাথে আইলিও লাগানো আছে, মানে সেও কিন্তু আইলিয়ামকে সাপ্লাই দেয়, কিন্তু আইলিয়ামের কোন পার্টকে সাপ্লাই দেয়? সে দেয় টার্মিনাল পার্ট অফ দি আইলিয়ামকে। তাহলে কেউ যদি ভাই ভাই জিজ্ঞেস করে আইলিয়ামের ব্লাড সাপ্লাই বলো, আমরা বলবো আইলিয়ামকে ব্লাড সাপ্লাই দেয় আইলিয়াল আর্টারি and terminal part of ileum is supplied by the ileocolic artery. এখন একটা বিষয় এখান থেকে জিজ্ঞেস করার আছে যে আইলিওকোলিক আর্টারি কাকে কাকে সাপ্লাই দেয়, কোন কোন স্ট্রাকচারকে আইলিওকোলিক আর্টারি সাপ্লাই দেয়, একটু দেখে নিচ্ছে। দিস ওয়ান ইজ দ্য সিকাম। সিকাম থেকে একটা প্রজেকশন তৈরি হয়, নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, আর এই সিকামে এসে ওপেন করে হচ্ছে আইলিয়াম, এই হচ্ছে আইলিয়াম ওপেন করে, আর তার উপরে হচ্ছে অ্যাসেন্ডিং কলন। হিয়ার ইজ দ্য অ্যাসেন্ডিং কলন। তাহলে এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং কলন। এখন আমরা জানতে চাই যে এই আইলিওকোলিক আর্টারি কাকে কাকে সাপ্লাই দেয়। একটা এবার দেখাচ্ছে, আইলিওকোলিক আর্টারি সাপ্লাই দিবে এই স্ট্রাকচার গুলোকে। তাহলে কাকে সাপ্লাই দিল? নাম্বার 1 সিকামকে সাপ্লাই দেয়, নাম্বার 2 ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কে সাপ্লাই দেয়, নাম্বার 3 আইলিয়াম টার্মিনাল পার্ট অফ দি আইলিয়াম কে সাপ্লাই দেয়, নাম্বার 4 প্রক্সিমাল পার্ট অফ দি অ্যাসেন্ডিং কলন বা বা হচ্ছে ইনিশিয়াল পার্ট অফ অ্যাসেন্ডিং কলন কে সাপ্লাই দেয়। সুতরাং আইলিওকোলিক আর্টারি 4টা স্ট্রাকচার কে সাপ্লাই দেয়, সিকাম, অ্যাপেন্ডিক্স, টার্মিনাল পার্ট অফ দি আইলিয়াম এন্ড প্রক্সিমাল পার্ট অফ দি অ্যাসেন্ডিং কলন। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই 4টা পার্টই একটা বোনের রিলেশনে থাকে। সেই বোনটা হচ্ছে রাইট হিপ বোন। রাইট হিপ বোনের কোথায় থাকে? সে থাকে রাইট ইলিয়াক ফোসাতে। রাইট হিপ বোনের একটা জায়গা আছে, তার নাম রাইট ইলিয়াক ফোসা। সো অস্পিতে ইউজ করা হয় রাইট ইলিয়াক ফোসাতে
চক মার্ক দিয়ে বলে যে এই জায়গায় কে কে থাকে, তো আমরা তখন এই চারটা স্ট্রাকচারের নাম বলবো। রাইট ইলিয়াক ফসাতে এই চারটা স্ট্রাকচারই থাকে, cecum with appendix, terminal part of the ileum and proximal part of ascending colon। তারপরে জিজ্ঞেস করে এই চারটা স্ট্রাকচারকে যে আর্টারি সাপ্লাই দেয় তার নাম কি, সেই আর্টারিটার নাম হচ্ছে আইলিওকোলিক আর্টারি অর ইউ ক্যান সে আইলিওসিকাল আর্টারি। নাও আমরা চলে যাচ্ছি, বুঝলাম আমরা জেজুনাম এবং আইলিয়ামকে ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে জেজুনাল আর্টারি এন্ড আইলিয়াল আর্টারি, কিন্তু মোড অফ সাপ্লাই, আচ্ছা এই আর্টারি গুলো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির কোন পাশ থেকে রাইজ করে, এগুলো ভাইবার কোয়েশ্চন, কোন পাশ থেকে রাইজ করে, এই হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। আমরা কিছু আর্টারি দেখি রাইট সাইড থেকে রাইজ করতে, এই আর্টারি গুলো রাইট সাইড থেকে রাইজ করে, কয়টা, 1 2 3 4 চারটা, এই চারটা ব্রাঞ্চ রাইজ করে রাইট সাইড থেকে। আর জেজুনাল আর্টারি এন্ড আইলিয়াল আর্টারি দে অ্যারাইজ ফ্রম দ্য লেফট সাইড অফ দি সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুতরাং ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করবে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির কোন সাইড থেকে জেজুনাল আর্টারি বা আইলিয়াল আর্টারি অ্যারাইজ করে, আমরা উত্তর দিব হচ্ছে লেফট সাইড থেকে, এবং এই সাইডটা কনভেক্স সাইড। যদি আমরা এরকম দেখি এই সাইডটা হচ্ছে কনভেক্স সাইড, সো এই কনভেক্স সাইড থেকে কিন্তু অ্যারাইজ করে জেজুনাল আর্টারি, আইলিয়াল আর্টারি। আর বাকি সব আর্টারি অ্যারাইজ করে রাইট কনকেভ সাইড থেকে, রাইট কনকেভ সাইড থেকে। থ্যাংক ইউ। ওকে, নাও আমরা চলে যাচ্ছি হচ্ছে মোড অফ ব্লাড সাপ্লাই কি, এই যে জেজুনাল আর্টারি আইলিয়াল আর্টারি কিভাবে সাপ্লাই দেয়, মোড অফ ব্লাড সাপ্লাই। প্রথমে জেজুনাল আর্টারি বলো আর আইলিয়াল আর্টারি বলো, এরা মেসেন্টেরি দুই লেয়ারের মধ্যে ঢুকবে বা দুই লেয়ারের মাঝেই থাকে। প্রথমে তারা ব্রাঞ্চিং হবে, সাপোজ এইগুলো হচ্ছে ব্রাঞ্চ, এগুলো হচ্ছে জেজুনাল আর্টারি, আর আমি এই পাশে না, এইদিকে হচ্ছে জেজুনাল আর্টারি দিলাম, আর এই পাশে আমি আইলিয়াল আর্টারি এঁকে নিলাম। ওকে, এই হচ্ছে জেজুনাল এর আইলিয়াল আর্টারি। প্রথমে এই আর্টারি গুলো করবে কি, ব্রাঞ্চিং হবে, এই যে ব্রাঞ্চ হয়ে গেল, ব্রাঞ্চ ব্রাঞ্চ হলো। সিমিলারলি আইলিয়াল আর্টারিও ব্রাঞ্চ করবে, লাইক দিস, ব্রাঞ্চ করে ফেললো, ব্রাঞ্চ। দেন করবে কি, তারা অ্যানাস্টোমোসিস করবে, এইটা এটার সাথে অ্যানাস্টোমোসিস করবে, এইটা এটার সাথে, এইটা এটার সাথে অ্যানাস্টোমোসিস করবে, সেই অ্যানাস্টোমোসিসের থেকে আবার ব্রাঞ্চ রাইজ করবে, এই যে ব্রাঞ্চ রাইজ করলো, দেন আবার তারা ব্রাঞ্চিং হবে, এই যে ব্রাঞ্চিং এন্ড অ্যানাস্টোমোসিস হবে, এইভাবে ব্রাঞ্চিং অ্যানাস্টোমোসিস হবে। এবং কতগুলো আমরা দেখছি খোপ খোপ কতগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে, এই খোপগুলোকে বলা হয় আর্টারিয়াল আর্কেড, এই খোপগুলোকে বলে আর্টারিয়াল আর্কেড। জেজুনামের মাঝে আর্টারিয়াল আর্কেড থেকে 1 থেকে 2টা, whereas in the ileum আর্টারিয়াল আর্কেড থাকে 4 থেকে 6টা আর্কেড থাকে। সুতরাং জেজুনামে আর্কেড তৈরি করতে করতে, এইটা হচ্ছে জেজুনাম, আর্কেড তৈরি করতে করতে যেহেতু কম থাকে আর্কেড, সেই আর্কেড থেকে এবার দেখবো লম্বা ব্লাড ভেসেল এরাইজ করবে, যার নাম ভাসার একটা। সো এইরকম লম্বা লম্বা ব্লাড ভেসেল এরাইজ করছে, যার নাম ভাসার একটা। সিমিলারলি আইলিয়াম থেকেও ভাসার একটা রাইজ করবে, কিন্তু আইলিয়ামে যেহেতু আর্কেড বেশি, ভাসার একটা গুলো অনেক ছোট থাকে, সুতরাং আইলিয়ামের ভাসার একটা গুলো শর্টার হবে, আর জেজুনামের ভাসার একটা গুলো হবে লঙ্গার। ওকে, এবং সাপ্লাই দিবে অল্টারনেট ম্যানারে, এই ভাষার একটা গুলো সাপ্লাই দিবে অল্টারনেট ম্যানারে। অল্টারনেট ম্যানার মানে কি, একটা ভাষার একটা যদি এই সারফেসকে সাপ্লাই দেয়, পরের ভাষার একটাটা দিবে পিছনের সারফেসকে সাপ্লাই, আবার একটা এই সারফেসকে পরেরটা পিছনের সারফেসকে, এটাকেই বলে অল্টারনেট ম্যানারে ব্লাড সাপ্লাই দেওয়া। তো আমরা একটু টেক্সটটা পড়ে যাচ্ছি, বলছে যে as soon as jejunal and ileal artery enter the mesentery, they break down into smaller branches which anastomose with each other to form a series of arterial arcade। তাহলে আমরা বুঝলাম জেজুনাল এবং আইলিয়াল আর্টারি প্রথমে ব্রাঞ্চিং এন্ড অ্যানাস্টোমোসিসের মাধ্যমে আর্টারিয়াল আর্কেড তৈরি করে, সেই আর্কেড থেকে ভাসার একটা অ্যারাইজ করবে, এবং এই ভাসার একটা গুলো আলটিমেটলি এই অল্টারনেট ম্যানারে সাপ্লাই দিবে স্মল ইন্টেস্টাইনকে, মানে জেজুনাম এবং আইলিয়ামকে অল্টারনেট ম্যানারে সাপ্লাই দিবে, মানে একটা এই সারফেসকে পরেরটা অন্য সারফেসকে সাপ্লাই দেয়। সো দিস ইজ দ্য মোড অফ আর্টারিয়াল সাপ্লাই অফ দি জেজুনাম এন্ড আইলিয়াম।
ভাইভাতে এইভাবে জিজ্ঞেস করলে কিন্তু এটা বলতে হয়, এটা ভাইবার টপিক, নট রিটেন। ভাইভাতে এই জেজুনাম আর আইলিয়ামের মোড অফ ব্লাড সাপ্লাই জিজ্ঞেস করলে এইভাবেই উত্তর দিতে হবে। তো আমরা একটা জিনিস পেলাম, আর্টারিয়াল আর্কেড। ভাইভাতেই বললো, আচ্ছা তুমি তো আর্কেড বললা, জেজুনামের মাঝে আর্কেড 1 থেকে 2টা, আইলিয়ামে 4 থেকে 6টা থাকে, তো এই আর্কেড জিনিসটা কি? তো আমাদের আনসার হবে আর্কেড হচ্ছে অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক। দে আর দ্য অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক। কিভাবে তৈরি হয়? ফর্ম বাই ব্রাঞ্চেস অফ দ্য জেজুনাল এন্ড আইলিয়াল আর্টারি। তাহলে দিস আর অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক ফর্ম বাই ব্রাঞ্চেস অফ জেজুনাল এন্ড আইলিয়াল আর্টারি, যেখান থেকে ভাষার একটা অ্যারাইজ করে, ফ্রম হুইচ ভাষার একটা অ্যারাইজ এন্ড সাপ্লাই জেজুনাম এন্ড আইলিয়াম ইন অ্যান অল্টারনেট ম্যানার। এই হচ্ছে আর্টারিয়াল আর্কেডের ডেফিনিশন। আচ্ছা, যদি জিজ্ঞেস করে ভাষা রেক্টাটা কি জিনিস, হোয়াট ইজ ভাষা রেক্টা, তাহলে কি বলবো? দিস আর স্ট্রেইট ভেসেল। ভাষা মিন্স ভেসেল, রেক্টা মিন্স স্ট্রেইট। So these are straight vessel arising from arterial arcade which supply small intestine proper means jejunum and ileum in an alternate manner. তাহলে ভাষার একটা হচ্ছে these are straight arteries arising from arterial arcades which supply small intestine proper in an alternate manner। হয়ে গেল ভাষার একটা ডেফিনিশন। এবং জেজুনামের ভাষার একটা গুলো অনেক লম্বা থাকে এবং লেস নিউমারাস থাকে, এদেরকে বলে ভাষা লঙ্গা। আর আইলিয়ামের ভাষার একটা গুলো ছোট থাকে, ভাষা ব্রেভিয়া, এবং এরা বেশি থাকে, নিউমারাস থাকে। নিউমারাস এন্ড শর্টার, দে আর কল্ড ভাষা ব্রেভিয়া। নাও আমরা চলে আসলাম হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি জেজুনাম এন্ড আইলিয়ামের মাঝে। আমরা জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান জানি, এলিমেন্টারি ট্রাক্টের 4টা লেয়ার, মিউকোসা, দেন সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না, সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। তবে জেজুনাম এন্ড আইলিয়াম দে আর ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, কমপ্লিটলি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। এখানে শুধু সেরোসাই হবে, এখানে আর কোনো অ্যাডভেন্টিসিয়া হবে না। ওকে, যাই হোক, প্রথমে আসি মিউকোসা। মিউকোসাতে 3 লেয়ার আছে। এক হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। এই লাইনিং এপিথেলিয়ামটা হবে সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল, জেজুনামের চাইতে আইলিয়ামে গবলেট সেল আরো বেশি থাকে। আমরা জানি ডিওডেনামে গবলেট সেল কিছু থাকে, জেজুনামে একটু বাড়ে, আইলিয়ামে আরো বাড়ে। সো আমরা লাইনিং এ বলবো এখানে থাকে সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। তার নিচে থাকে লেমিনা প্রোপ্রিয়া, লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু, যে লেয়ারের মাঝে থাকে ব্লাড ভেসেল, লিম ভেসেল, তারপরে থাকে নার্ভ, তারপরে থাকে লিম্ফয়েড টিস্যু, আর থাকে হচ্ছে গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড। যেহেতু এরা হচ্ছে ইন্টেস্টাইনের পার্ট, ইন্টেস্টাইনের ওয়ালে লেমিনা প্রোপ্রিয়াতে যে গ্ল্যান্ডটা থাকে তার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড অর ক্রিপ্টস অফ লাইবারকুন। সো লেমিনা প্রোপ্রিয়াতে ক্রিপ্টস অফ লাইবারকুন পাবো আমরা। দেন হচ্ছে থার্ড লেয়ার হচ্ছে মাস্কুলারিস মিউকোসা। এই মাস্কুলারিস মিউকোসা হচ্ছে ইনার একটা স্মুথ মাসল লেয়ার, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনালি অ্যারেঞ্জড। দেন সাবমিউকোসা। সাবমিউকোসা হচ্ছে ডেন্স ইরেগুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু, এবং এই সাবমিউকোসাতে আমরা জানি থাকে ব্লাড ভেসেল, লিম ভেসেল, একটা নার্ভ প্লেক্সাস থাকে, নাম তার সাবমিউকোসাল প্লেক্সাস। জেজুনাম বা আইলিয়াম কারোর মাঝেই কোনো গ্ল্যান্ড পাবো না সাবমিউকোসাতে, যেটা ডিওডেনামে ছিল, বা জেজুনাম আইলিয়ামে পাবো না। বাট এখানে আইলিয়ামের সাবমিউকোসাতে আমরা দেখবো লিম্ফয়েড টিস্যু পাবো, যার নাম পেয়ার্স প্যাচ। সো আইলিয়ামের সাবমিউকোসাতে পেয়ার্স প্যাচ পাওয়া যাবে, সেটা আবার জেজুনামে পাওয়া যাবে না। মাস্কুলারিস এক্সটার্না হচ্ছে সেকেন্ড স্মুথ মাসল লেয়ার, যেটা সাজানো থাকে ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল লেয়ারে, এবং এই 2 লেয়ারের মাঝখানে একটা প্লেক্সাস থাকে, তার নাম মায়োন্টেরিক প্লেক্সাস। মায়ো মিন্স মাসল, মাসলের ফাঁকে প্লেক্সাস, সো মায়োন্টেরিক প্লেক্সাস। আর লাস্ট অফ অল থাকবে সেরোসা। এই হচ্ছে জেনারেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি জেজুনাম এন্ড মানে এলিমেন্টারি ট্রাক্ট। এবার যদি বলে না জেজুনামের হিস্টোলজি বলো, জেজুনামের হিস্টোলজি বলো, ইন্ডিভিজুয়ালি জেজুনামের হিস্টোলজি কি? মিউকোসা প্রথমে কতগুলো ভিলাই তৈরি করবে, আমরা দেখবো মিউকোসাতে ভিলাই পাওয়া যাবে।
লাইনিং হচ্ছে সিম্পল কলামনার উইথ মোর গবলেট সেল। লেমিনা প্রোপ্রিয়াতে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থাকবে। এর বাইরে বাদবাকি স্ট্রাকচার অন্যান্য জায়গার মতোই থাকে, দ্যাট ইজ ব্লাড ভেসেল, লিম্ব ভেসেল, লিম্ফয়েড টিস্যু, এগুলো তারপরে নার্ভ, এগুলো আগের মতোই থাকবে। মাস্কুলারিস মিউকোসা সেটা আগের মতোই থাকবে, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। সাবমিউকোসা এটা অন্যান্য জায়গায় যেমন থাকে এরকমই, এখানে কোনো গ্ল্যান্ড পাবো না, এখানে কোনো লিম্ফয়েড টিস্যু পাবো না, এখানে পাবো শুধুমাত্র ব্লাড ভেসেল, লিম্ব ভেসেল, আর থাকবে হচ্ছে নার্ভ, সাবমিউকোসাল প্লেক্সাস পাবো। ওকে, দেন মাস্কুলারিস এক্সটার্না পাবো ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল লেয়ারে। এবং জেজুনামের এই মাস্কুলারিস এক্সটার্নাটা ভেরি থিক থাকে, অনেক থিক থাকে। জেজুনামের মাস্কুলারিস এক্সটার্না ইজ ভেরি থিক ইন জেজুনাম। এন্ড সবার বাইরে পাবো সেরোসা। সো দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ জেজুনাম। আমরা একটা হিস্টোলজিকের ছবি দেখি। প্রথমে আমরা বলেছি এলিমেন্টারিতে 4 লেয়ার আছে কিনা চেনার জন্য প্রথমে লাগবে হচ্ছে মাস্কুলারিস মিউকোসা বের করা। সো হিয়ার ইজ দ্য মাস্কুলারিস মিউকোসা, এই যে রেড কালার দেখা যাচ্ছে। মাস্কুলারিস মিউকোসা থাকা মানেই হচ্ছে আমরা দেখবো সাবমিউকোসাও থাকবে। সো সো দিস লেয়ার ইজ দ্য সাবমিউকোসা, দিস ইজ দ্য সাবমিউকোসা। এবং আমরা দেখছি সাবমিউকোসাটা একটা ফোল্ডের ভিতরে ঢুকে যাচ্ছে। মিউকাস মেমব্রেন একটা ফোল্ড তৈরি করেছে, এই ফোল্ডটার নাম হচ্ছে প্লিকা সার্কুলারিস। এই ফোল্ডটা হচ্ছে প্লিকা সার্কুলারিস। এই প্লিকা সার্কুলারিসের ভিতরে সাবমিউকোসা এক্সটেন্ড করেছে। ওকে, সেই সাবমিউকোসাতে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, এখানে লিম্ব ভেসেল, সাবমিউকোসাল প্লেক্সাস সেগুলোও থাকে। এরপরে আমরা দেখি এখানে লেমিনা প্রোপ্রিয়া দেখা যাচ্ছে, যেখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এই যে দিস আর দ্য ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, হিয়ার ইজ দ্য ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এই যে দিস আর দ্য ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড দেখা যাচ্ছে, যার নাম ক্রিপ্টস অফ লাইভারকুন। এই হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, এই যে লাইনিং, সেই লাইনিং এর মধ্যে কিছু ডট স্পেস দেখা যাচ্ছে, সাদা সাদা কিছু ডট দেখা যায়, দিস আর দ্য গবলেট সেল। তার মানে লাইনিং এপিথেলিয়ামে সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল আছে। আর এই যে প্রজেকশন গুলো তৈরি হচ্ছে, দিস আর কল্ড ভিলাই, এই প্রজেকশন গুলো ভিলাই। রিমেম্বার, এই পুরো প্রজেকশনটার নাম প্লিকা সার্কুলারিস। আর এই প্লিকার গা থেকে আবার প্রজেকশন বের হচ্ছে, এগুলো হচ্ছে ভিলাই। ভিলাইর সেন্টারে আমরা লেমিনা প্রোপ্রিয়া দেখি, এই যে এগুলো হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া। এই লেমিনা প্রোপ্রিয়ার মাঝেই লেকট্রিয়াল থাকে। হাউএভার এছাড়া ইন্টেস্টিনাল গ্ল্যান্ড পাই। এই হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার, আর সবার বাইরে থাকে সেরোসা। সো দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি জেজুনাম। এখন যদি বলে না আইলিয়ামের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলো, তাহলে কি বলবো? তার আগে জেজুনামের স্লাইড কিভাবে চিনবো আমরা? জেজুনামের স্লাইড আমরা জানি লাকি স্লাইডে জেজুনামের আইডেন্টিফাইং পয়েন্ট লেখা লাগে। তারপরে হচ্ছে অস্পিতে, হার্ট পার্টের অস্পিতে এগুলো স্লাইডের পয়েন্ট লিখতে হয়। কিভাবে আমরা জেজুনামের পয়েন্ট লিখবো সেটা আমরা একটু দেখে যাই। আমি শুরু থেকে বলে যাচ্ছি, প্রথমে এটা যে এলিমেন্টারি সেটা বোঝানোর জন্য বলবো 4 লেয়ার্স আর প্রেজেন্ট। দে আর ফ্রম ইনার টু আউটার, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না এন্ড সেরোসা। এই হচ্ছে প্রথম 4 লেয়ার। তারপরে বলি লাইনিং, লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। তারপরে এটা যে ইন্টেস্টাইন, তার জন্য বলবো ভিলাই প্রেজেন্ট, ভিলাই দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ইন্টেস্টাইন। এবার আমরা বলবো এটা যে জেজুনাম সেটা কি দিয়ে বুঝবো? there is no Peyer's patch, no Brunner's gland. So no Brunner's gland, no Peyer's patch in the submucosa. সাবমিউকোসাতে আমরা কোনো Peyer's patchও দেখবো না, কোনো Brunner's glandও দেখবো না। এই দিয়ে বুঝবো এটা হচ্ছে জেজুনাম। নাও আমরা আইলিয়াম কিভাবে চিনবো? আইলিয়ামের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি? প্রথমে ভিলাই পাবো আমরা মিউকোসাতে। মিউকোসাতে আমরা দেখবো লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ মোর গবলেট সেল। লেমিনা প্রোপ্রিয়াতে এখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থাকে, সাথে অন্যান্য স্ট্রাকচার আগের মতোই থাকবে। মাস্কুলারিস মিউকোসাতে ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল স্মুথ মাসল থাকে। সাবমিউকোসাতে এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল পাবো, যার নাম পেয়ার্স প্যাচ। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। আইলিয়ামের সাবমিউকোসাতে পেয়ার্স প্যাচ থাকে, এটা দেখেই আমরা চিনবো এটা হচ্ছে আইলিয়াম। এটা কিন্তু জেজুনামে ছিল না। ডিওডেনামের সাবমিউকোসাতে ছিল ব্রুনার্স গ্ল্যান্ড, কিন্তু জেজুনামের সাবমিউকোসাতে না আছে ব্রুনার্স গ্ল্যান্ড, না আছে পেয়ার্স প্যাচ।
আইলিয়ামের সাবমিউকোসাতে আমরা পেয়ার্স প্যাচ খুঁজে পাবো। তারপরে আমরা দেখব হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, সেখানে ইনার সার্কুলার আউটার লংগিটিউডিনাল লেয়ার পাওয়া যায়, আর একদম লাস্ট লেয়ার হচ্ছে সেরোসা। তাইলে আইলিয়াম আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এই যে দিস ওয়ান ইজ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি আইলিয়াম। এইখানে আমরা মাস্কুলারিস মিউকোসা খুঁজে বের করি। এই যে লাইট পিঙ্ক কালারের স্ট্রাকচার দেখা যাচ্ছে, দিস আর দ্য মাস্কুলারিস মিউকোসা। তার মানে কি? মাস্কুলারিস মিউকোসা পেয়ে যাওয়া মানে হচ্ছে এর এই পাশটা মিউকোসা। তাইলে আমরা মিউকোসাতে কি পাই? এক পাই লাইনিং এপিথেলিয়াম, তার ভিতরে আমরা পাবো লেমিনা প্রোপ্রিয়া। সেই লেমিনা প্রোপ্রিয়াতে এই যে লেকট্রিয়াল দেখা যাচ্ছে, দিস ওয়ান ইজ দ্য লেকট্রিয়াল। তাছাড়া ব্লাড ভেসেল দেখি। তারপরে আমরা কতগুলো বড় বড় লিম্ফয়েড ফলিকল দেখি। এই লিম্ফয়েড ফলিকল গুলো, এই অ্যাগ্রিগেশন গুলোকে বলে পেয়ার্স প্যাচ। তাইলে আমরা বলতে পারি পেয়ার্স প্যাচ না সাবমিউকোসাতে থাকার কথা, এখন তো দেখা যাচ্ছে লেমিনা প্রক্রিয়াতে থাকে। আসলে পেয়ার্স প্যাচটা মেইনলি থাকে লেমিনা প্রক্রিয়াতে, কিন্তু সে মাস্কুলারিস মিউকোসাকে ডিসরাপ্ট করে, ভেঙে সে সাবমিউকোসাতে এক্সটেন্ড করে। তাইলে যদি বলে যে পেয়ার্স প্যাচ কোন লেয়ারে থাকে, আমরা বলবো পেয়ার্স প্যাচ থাকে হচ্ছে লেমিনা প্রক্রিয়াতে মেইনলি, বাট দে এক্সটেন্ড ইনটু সাবমিউকোসা। কিভাবে বুঝবো এক্সটেনশন? এই যে এখানে কোনো মাস্কুলারিস মিউকোসা নাই, তাইলে এই জায়গায় যদি মাস্কুলারিস মিউকোসা না থাকে, তার মানে কি ঘটলো? সে এই স্ট্রাকচারটা মাস্কুলারিস মিউকোসাকে ডিসরাপ্ট করে, ভেঙে ফেলে সে সাবমিউকোসাতে এক্সটেন্ড করেছে। আমি একটু ডায়াগ্রামটা দাগগুলো অমিট করি। এই যে এখানে সাবমিউকোসার এই জায়গাতে মাস্কুলারিস মিউকোসার ভিতরে আছে এই ফলিকলটা, এখানে কিন্তু ডিসরাপশন হয় নাই, কিন্তু এই জায়গাতে এই ফলিকলটা একটু বড় সরো, এই কিন্তু এখানে কোনো মাস্কুলারিস মিউকোসা দেখা যাচ্ছে না হেয়ার, তার মানে সে ডিসরাপশন করেছে। এখানে কোনো মাস্কুলারিস মিউকোসা দেখা যাচ্ছে না, তার মানে সে কিন্তু সাবমিউকোসাতে এক্সটেন্ড করেছে। আর এই মাস্কুলারিস মিউকোসা নিচে থাকে সাবমিউকোসা। সো হিয়ার ইজ দ্য সাবমিউকোসা। এই সাবমিউকোসাতে কোনো ব্রুনার্স গ্ল্যান্ডও নাই, দেখা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে, আর এই হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, ইনার সার্কুলার আউটার লংগিটিউডিনাল লেয়ার, আর সবার বাইরে আছে সেরোসা। তাহলে এইবার আমরা দেখতে পারি আইলিয়ামের আইডেন্টিফাইং পয়েন্ট কি, কিভাবে আমরা চিনবো দিস ইজ আইলিয়াম। আইলিয়ামের পয়েন্ট আমরা বরাবরের মতোই বলছি যে এটা যে এলিমেন্টারি, তার জন্য বলবো 4 লেয়ার প্রেজেন্ট, লেয়ার গুলোর নাম বলে দিলাম। দেন বলবো লাইনিং এপিথেলিয়াম কি, দিস ইজ সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ মোর গবলেট সেল। তারপরে বলবো এটা যে স্মল ইন্টেস্টাইন, তার প্রমাণ কি, এটা হচ্ছে ভিলাই প্রেজেন্ট, ভিলাই থাকা মানেই স্মল ইন্টেস্টাইন। এইবার আসবে এইটা কি, এইটা যে আইলিয়াম, সেটা কিভাবে চিনবো? সেটাও চিনবো আমরা পেয়ার্স প্যাচ দিয়ে। পেয়ার্স প্যাচ আর প্রেজেন্ট ইন দ্য সাবমিউকোসা। যদি এই পয়েন্টে আমরা বলি ব্রুনার্স গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন সাবমিউকোসা, তখন এটা হয়ে যাবে ডুওডেনাম। যদি বলি পেয়ার্স প্যাচ প্রেজেন্ট ইন সাবমিউকোসা, এটা হয়ে যাবে আইলিয়াম। যদি বলি নো ব্রুনার্স গ্ল্যান্ড নো পেয়ার্স প্যাচ ইন দ্য সাবমিউকোসা, এটা হয়ে যাবে জেজুনাম। এইভাবেই আমরা চিনবো। এই যে আমরা 3টা স্লাইড এখানে প্যারালালি দেখাচ্ছি, এইটা হচ্ছে ডুওডেনাম। কেন? এই যে সাবমিউকোসাতে ব্রুনার্স গ্ল্যান্ড দেখা যাচ্ছে। এটা হচ্ছে আইলিয়াম। কেন? কারণ সাবমিউকোসাতে আমরা পেয়ার্স প্যাচ দেখতে পাচ্ছি। বাট দিস ইজ দা জেজুনাম। কেন? কারণ এখানে সাবমিউকোসাতে কোনো ব্রুনার্স গ্ল্যান্ডও দেখা যায় না, কোনো পেয়ার্স প্যাচও দেখা যাচ্ছে না। আর এরা যে স্মল ইন্টেস্টাইন, তার প্রমাণ কি? সবারই কিন্তু ভিলাই আছে। এই যে এখানেও ভিলাই আছে, এখানেও ভিলাই আছে, এখানেও ভিলাই আছে, আর সবারই 4 লেয়ার পাবো। কিভাবে বুঝলাম 4 লেয়ার পাবো? কারণ মাস্কুলারিস মিউকোসা প্রেজেন্ট। এই যে মাস্কুলারিস মিউকোসা, হিয়ার ইজ দ্য মাস্কুলারিস মিউকোসা, হিয়ার ইজ দ্য মাস্কুলারিস মিউকোসা। সুতরাং সবারই মাস্কুলারিস মিউকোসা আছে, তার মানে 4 লেয়ার প্রেজেন্ট। সো আমরা একটা সেল পাই আইলিয়ামের মাঝে, যার নাম হচ্ছে এম সেল। এম সেল জিনিসটা কি? আমরা জানলাম যে আইলিয়ামের ওয়ালে পেয়ার্স প্যাচ থাকে। যেখানে পেয়ার্স প্যাচ থাকে, তার পেয়ার্স প্যাচটা থাকে লেমিনা প্রক্রিয়াতে, যেটা সাবমিউকোসাতে এক্সটেন্ড করে। যে জায়গাতে পেয়ার্স প্যাচ থাকবে, সেই জায়গাতে লাইনিং এপিথেলিয়াম, ওভারলাইং লাইনিং এপিথেলিয়াম আর সিম্পল কলামনার হয় না, সেই এপিথেলিয়ামটা ডিফারেন্ট হয়, তার নামই হচ্ছে এম সেল। এই সেলটা হচ্ছে এম সেল।
পেয়ার্স পেচের উপরে লাইনিং এপিথেলিয়ামটা ডিফারেন্ট, নট সিম্পল কলামনার। এই সেলটার নাম হচ্ছে এম সেল। এম মানে মাইক্রোফোল্ড সেল, এম মানে হচ্ছে মাইক্রোফোল্ড সেল। এই সেলগুলো এক ধরনের স্পেশালাইজড এপিথেলিয়াল সেল যেগুলো আইলিয়ামে থাকে ওভার পেয়ার্স প্যাচ। এবং এই এদের মাইক্রোফোল্ড কেন বলে, তার পিছনে কারণ হচ্ছে এই সেলগুলোর বেজাল রিজিয়নে কতগুলো এরকম ফোল্ডিং থাকে, ফোল্ড থাকে এরকম দেখতে সেলগুলো। আর এই ফোল্ডের ফাঁকে ফাঁকে লিম্ফোসাইট বসানো থাকে, লিম্ফোসাইট, যাদেরকে বলা হয় ইন্ট্রা এপিথেলিয়াল লিম্ফোসাইট। ইন্ট্রা এপিথেলিয়াল লিম্ফোসাইট থাকে। তার মানে এম সেলের কাজ হচ্ছে অনেকটা প্রোটেক্টিভ ফাংশন করে, লিম্ফোসাইটকে আশ্রয় দেয়, এইভাবেই তারা ইমিউনিটিতে হেল্প করে। আচ্ছা, নাও এই স্লাইডটা কিন্তু ডিউডেনামের মাঝেও ছিল, যে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম সবার ওয়ালেই আমরা দেখি ক্রিপ্টোলাইবার কোন থাকে, যার নাম ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডে কি কি সেল আছে? এন্টারোসাইট, গবলেট সেল, তারপরে থাকে পেনিট সেল, তারপরে এন্টারো এন্ডোক্রাইন সেল থাকে, আর থাকে স্টেম সেল, কিছু স্টেম সেলও পাওয়া যাবে। এই 5 রকমের সেল পাবো আমরা ক্রিপ্টোলাইবার কোনের মাঝে। পেনিট সেল জিনিসটা কি? এই যে আমরা ক্রিপ্টোলাইবার কোনের একদম বেজাল রিজিয়নে কতগুলো সেল দেখতে পাচ্ছি, যে সেলগুলোর এপিক্যাল রিজিয়নে কতগুলো গ্র্যানিউলস দেখা যাচ্ছে, কতগুলো জাইমোজেন গ্র্যানিউল দেখা যায়, জাইমোজেন গ্র্যানিউল। এই সেলগুলোকে, এবং গ্র্যানিউল থাকে বলে নিউক্লিয়াসটা বেজালি চলে আসছে, বেজের দিকে নিউক্লিয়াস থাকে, এই সেলগুলোর নামই হচ্ছে পেনিট সেল। সো পেনিট সেল ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড বা ক্রিপ্টোলাইবার কোনের বেজাল রিজিয়নে থাকে। এই সেলগুলো মেইনলি ইনেট ইমিউনিটিতে হেল্প করে, দে হেল্প ইন ইনেট ইমিউনিটি বা হচ্ছে ইনবর্ন ইমিউনিটিতে হেল্প করে। কিভাবে? এই এই সেলগুলো কতগুলো এনজাইম সিক্রেট করে, যেমন লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, এই এনজাইমগুলো রিলিজ করে। এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স, ব্যাকটেরিয়ার গ্রোথকে প্রিভেন্ট করে। লাইসোজাইম ব্যাকটেরিয়ার গ্রোথকে প্রিভেন্ট করে। তারপরে হচ্ছে ল্যাক্টোফেরিন, সে ব্যাকটেরিয়ার গ্রোথকে প্রিভেন্ট করে। সুতরাং পেনিট সেলস আর cells of the innate immunity, they are present in the basal region of the whatever I can say intestinal gland or cryptobleiber cone. নাও একটা প্রশ্ন আসলো, পেয়ার্স প্যাচ জিনিসটা কি? এটা শর্ট নোটও আসে এক্সামে, রিটেন এক্সামে শর্ট নোটও আসে। পেয়ার্স প্যাচ হচ্ছে দে আর এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল, দে আর এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল। থাকে কোন জায়গায়? প্রেজেন্ট ইন দ্য লেমিনা প্রোপ্রিয়া এক্সটেন্ডিং ইনটু সাবমিউকোসা অফ দি আইলিয়াম। আইলিয়ামের লেমিনা প্রোপ্রিয়াতে থাকে, যারা এক্সটেন্ড করে সাবমিউকোসাতে চলে যায়, এইগুলোকেই বলে পেয়ার্স প্যাচ। দে আর হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচার ইট ইজ? দে আর সেকেন্ডারি লিম্ফয়েড স্ট্রাকচার, দে আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এবং এই পেয়ার্স প্যাচ গুলো থাকে, এই যে পেয়ার্স প্যাচ, দিস আর কল্ড পেয়ার্স প্যাচ। এই পেয়ার্স প্যাচ গুলো থাকে, কয়টা থাকে? হাউ মেনি প্যাচেস আর প্রেজেন্ট ইন দ্য আইলিয়াম? বলা হয় নিয়ার 30 প্যাচ। পুরো আইলিয়াম জুড়ে 30 প্যাচ পাওয়া যায়, 30 স্পট পাওয়া যায়। এই স্পট গুলো দেখতে হচ্ছে নিয়ার 30। এই স্পট গুলো দেখতে হচ্ছে ওভাল, ইলংগেটেড ওভাল শেপ। পুরা আইলিয়ামের আমরা যদি ওয়াল দেখি, সাপোজ দিস ইজ দা ইনার ওয়াল অফ দি আইলিয়াম, এই আইলিয়ামের ওয়ালে এরকম লম্বা লম্বা ওভাল স্পট পাওয়া যায়। এই স্পট গুলোকেই বলা হয় পেয়ার্স প্যাচ। এই পেয়ার্স প্যাচটা হচ্ছে এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল। এই ফলিকলের মাঝে, এগ্রিগেশনের মাঝে নিয়ার 30 ফলিকল পাওয়া যাবে। কয়টা পেজ থাকে? পেজ থাকে নিয়ার 30। একটা পেজের মাঝে কয়টা ফলিকল থাকে? ফলিকল থাকে হচ্ছে 10 থেকে 200টা, 10 to 200 ফলিকল পাওয়া যায়। যদিও বিশ্রাম সিং বলছে 260, বাট অন্যান্য বইতে লিখছে 10 to 200, এনিওয়ান ইউ ক্যান ইউজ। দেন হচ্ছে এইটা, এই পেজগুলো হোয়ার, কোন জায়গায় থাকে আইলিয়ামের? কোন জায়গায় থাকে মানে কোন বর্ডারে থাকে? আর দে প্রেজেন্ট এট দ্য মেসেন্টেরিক বর্ডার অর অ্যান্টি মেসেন্টেরিক বর্ডার। আমরা জানি, আমরা একটা জিনিস জানি, সাপোজ দিস ইজ দ্য আইলিয়াম, এটা হচ্ছে মনে করলাম আইলিয়াম, আর এই জায়গায় মেজেন্টেরি লাগে, মেজেন্টেরি।
আর মেজেন্টারি দিয়ে ব্লাড ভেসেল এন্টার করে, মেজেন্টারি দিয়ে কিন্তু এইভাবে ব্লাড ভেসেল গুলো ভিতরে ঢুকে। সুতরাং আমরা পেয়ার্স প্যাচকে মেজেন্টেরিক বর্ডারে বসাতে পারবো না, এগুলো থাকে অ্যান্টি মেজেন্টেরিক বর্ডারে। তাহলে এই পেয়ার্স প্যাচগুলো আইলিয়ামের কোথায় থাকে? থাকে অ্যান্টি মেজেন্টেরিক বর্ডারে, তারা থাকে অ্যান্টি মেজেন্টেরিক বর্ডার বরাবর। দেন বলছে এরা কোন লেয়ারে থাকে? অলরেডি আমি বলেছি পেয়ার্স প্যাচগুলো থাকে লেমিনা প্রপ্রিয়াতে, বাট দে এক্সটেন্ড ইনটু সাবমিউকোসা। They are mainly present in the lamina propria extending into submucosa. Then why they are present in the ileum? Ileum-এ এত এইভাবে এগ্রিগেটেড ফলিকল কেন থাকে? এটা হচ্ছে ইনক্রিজড প্রোটেকশনের জন্য। আইলিয়ামের মোর ইমিউনিটি দরকার আইলিয়ামের মধ্যে, ফর প্রোভাইডিং মোর ইমিউনিটি। দ্যাটস ওয়াই পেয়ার্স প্যাচেস আর প্রেজেন্ট ইন দ্য আইলিয়াম। আইলিয়ামে ইমিউনিটি বেশি দরকার, কারণ আইলিয়াম থেকে উল্টা আসলে জেজুনাম, জেজুনাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাইট। এই জেজুনামে যাতে কোনো মাইক্রো অর্গানিজম যেতে না পারে তার জন্য আইলিয়ামের মাঝে চেকপোস্ট বসানো আছে, সেই চেকপোস্টটার নামই হচ্ছে পেয়ার্স প্যাচ। নাও বলছে এই পেয়ার্স প্যাচের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে পেয়ার্স প্যাচের মাঝে আলসার হতে পারে, টাইফয়েড আলসার। পেয়ার্স প্যাচের মাঝে টাইফয়েড আলসার হয় এবং আলসার হয়ে পারফোরেশন হয়ে যেতে পারে, টাইফয়েড আলসারের পারফোরেশন হতে পারে এই আইলিয়ামের মাঝে। অনেক সময় ইন্টেস্টাইনের মাঝে টিবিও হয়, টিবি, ইন্টেস্টাইনাল টিবি বলে। এখন আমরা এটা কি একটা পার্সনের টাইফয়েড আলসার হলো নাকি টিবি হলো সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় হচ্ছে, টিবি হলে দেখা যায়, টিবি হলে কোনো পারফোরেশন হয় না, টিবিতে কোনো পারফোরেশন হয় না, যেটা টাইফয়েড আলসার থেকে পারফোরেশন হয়। আর টিবি হলে কোনো ফাইব্রোসিস হয় না, কিন্তু টাইফয়েড আলসার হলে কোনো ফাইব্রোসিস হয় না, টিবি হলে ফাইব্রোসিস হয়ে যায়। ওকে, নাও আমরা চলে আসলাম ডেভেলপমেন্ট অফ দি জেজুনাম এন্ড আইলিয়াম। জেজুনাম আর আইলিয়ামের ডেভেলপমেন্ট কিভাবে বলবো? জানি আমরা জেজুনাম এন্ড আইলিয়াম ডেভেলপ করে মিডগার্ড থেকে, সো লেয়ার ওয়াইজ ডেভেলপমেন্ট যদি পড়তে পারি তাহলেই হয়ে যায়। জেজুনাম এন্ড আইলিয়ামের এটা ইউ শেপ পার্ট অফ দ্য মিডগার্ড থেকে ডেভেলপ করে। এই ইউ শেপ মিডগার্ড লুপের সেফালিক লিম্ব আমি একটু একে দেখাচ্ছি। সাপোজ দিস ইজ দ্য ইউ শেপড মিডগার্ড লুপ, এটা হচ্ছে মিডগার্ড লুপ ইউ শেপ। এই ইউ শেপ মিডগার্ড লুপের দুটো লিম্ব আছে, দিস লিম্ব ইজ কল্ড সেফালিক লিম্ব, আর এই লিম্বটার নাম কডাল লিম্ব। দুটো লিম্ব হয়ে গেল। এই সেফালিক লিম্ব থেকে ডেভেলপ করে জেজুনাম এন্ড আপার পার্ট অফ দি আইলিয়াম, আর কডাল লিম্ব থেকে ডেভেলপ করবে হচ্ছে লোয়ার পার্ট অফ দি আইলিয়াম, আইলিয়ামের ডিস্টাল পার্ট। তাহলে আমরা বুঝলাম মিডগার্ড লুপের সেফালিক লিম্ব থেকে ডেভেলপ করে জেজুনাম এন্ড আপার পার্ট অফ দি আইলিয়াম, আর কোডাল লিম্ব থেকে ডেভেলপ করে লোয়ার পার্ট অফ দি আইলিয়াম। আমরা জানি ইয়ক স্যাকটা ডিসঅ্যাপিয়ার করে। এই যে মিডগার্ড লুপ, এই মিডগার্ড লুপের টিপে এখানে ইয়ক স্যাক লেগে থাকে। কি দিয়ে লেগে থাকে? বাই দা ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট, এটার নাম ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট, এই দিয়ে কানেকশন হয়। ইয়ক স্যাক ডিসঅ্যাপিয়ার করে 5th উইকে, আর ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট ডিসঅ্যাপিয়ার করে 6th উইকে। এই টাইমগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট ডিসঅ্যাপিয়ার করে 6th উইকে, আর ইয়ক স্যাক ডিসঅ্যাপিয়ার করে 5th উইকে। কথাগুলো মনে রাখতে হবে। এবার আমরা যদি একটু সামারি করি জেজুনাম এবং আইলিয়ামের, তাহলে বলবো লাইনিং এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্ড ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ দি মিডগার্ড, রেস্ট অফ দ্য লেয়ার ডেভেলপ ফ্রম স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল পেট মেসোডার্ম। ওকে, এই হচ্ছে জেজুনাম এবং আইলিয়ামের সামারি অফ দি ডেভেলপমেন্ট। ভাইভাতে বা রিটেনে আসলে এইভাবে লিখলে নো প্রবলেম হয়ে যাবে। কিন্তু কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ আমরা জানতে পারি জেজুনাম এবং আইলিয়ামের, সেই অ্যানোমালিজ গুলো কি হতে পারে? একটা হচ্ছে ইউরাকা, এই যে আমরা দেখি মেকেলস ডাইভার্টিক, সরি, একটা হচ্ছে এই যে যাকে বলছিলাম আমরা ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 98% ক্ষেত্রে এই ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট 6th উইকে ডিসঅ্যাপিয়ার করে যায়। 2% ক্ষেত্রে এটা পারসিস্ট করে
তখন এটাকে বলা হয় ম্যাকেলস ডাইভার্টিকুলাম। তাহলে 2% ক্ষেত্রে ম্যাকেলস ডাইভার্টিকুলাম তৈরি হয়, এটা একটা অ্যানোমেলিস। আবার এই ম্যাকেলস ডাইভার্টিকুলামের ডিস্টাল পার্টটা ফাইব্রাস হয়ে যেতে পারে, প্রক্সিমাল পার্টটা পারসিস্ট করতে পারে, এটাও হতে পারে। আবার এই পুরা পার্টটুকুই ক্যানালাইজড হয়ে ক্যানেল থেকে যেতে পারে, যার নাম হচ্ছে এইটা। এবং আলটিমেটলি এইখান থেকে ইন্টেস্টাইনের কন্টেন্ট গুলো আম্বিলিকাস দিয়ে বের হয়ে আসবে। এটাকে বলা হয় হচ্ছে আম্বিলিকাল ফিস্টুলা। এটাকে বলে আম্বিলিকো আইলিয়াল ফিস্টুলা, মানে আইলিয়াম থেকে আম্বিলিকাসে কানেকশন হয়ে গেল, আম্বিলিকো আইলিয়াল ফিস্টুলা তৈরি হতে পারে। তারপরে মাঝে মাঝে এই পুরা ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক ডিসিপিয়ার করে গেল, মিডিল পার্টটা পারসিস্ট করে গেল, তৈরি করবে ভিটেলাইন সিস্ট। তারপরে এখানে সাইনাস তৈরি হতে পারে, ভিটেলাইন সাইনাস, মানে শুধু ডিস্টাল পার্টটা পারসিস্ট করলো, প্রক্সিমাল পার্টটা ডিসিপিয়ার করে গেল, তাতে তৈরি হবে আম্বিলিকাল সাইনাস। তারপরে এইগুলো হচ্ছে ভেরিয়াস অ্যানোমেলিস। তাহলে কি হলো, ভিটেলাইন ডাক্টের অ্যানোমেলিস হতে পারে, একটা হতে পারে ম্যাকেলস ডাইভার্টিকুলাম, তারপরে ভিটেলাইন সিস্ট হতে পারে, ভিটেলাইন ফিস্টুলা তৈরি হতে পারে, ভিটেলাইন ফিস্টুলা, ভিটেলাইন সাইনাস তৈরি হতে পারে। দিস আর দ্য অ্যানোমেলিস ইন রিলেটেড টু ডেভেলপমেন্ট অফ দি জেজুনাম এন্ড আইলিয়াম। নাও আসে ম্যাকেলস ডাইভার্টিকুলাম। এক্সামের মাঝে ম্যাকেলস ডাইভার্টিকুলামটা শর্ট নোট আসে, প্রফেশনাল এক্সামে শর্ট নোট আসে, সো এটা শর্ট নোট আকারে প্রিপেয়ার করতে হবে আমাদেরকে। ম্যাকেলস ডাইভার্টিকুলাম মানে কি? আমরা জানি যে 98% ক্ষেত্রে ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক ডিসপিয়ার করে যায়, কিন্তু 2% ক্ষেত্রে ভিটেলো ইন্টেস্টাইনাল ডাক পারসিস্ট করে। অ্যাডাল্ট লাইফে এই স্ট্রাকচারটাই তৈরি করে ম্যাকেলস ডাইভার্টিকুলাম। It is the persistent proximal part of the embryonic vitellointestinal duct. So the persistent proximal part of vitellointestinal duct is called Meckel's diverticulum. That is the definition. Now এই যে আমরা দেখাচ্ছি মিডগাট লুপের সাথে ইয়ক স্যাক কানেকশন হয় বাই দ্য vitellointestinal duct। ফিফথ উইকে ইয়ক স্যাক ডিসিপিয়ার করে, সিক্সথ উইকে ভিটেলো-ইন্টেস্টাইনাল ডাক্ট ডিসিপিয়ার করে 98% ক্ষেত্রে। 2% ক্ষেত্রে প্রক্সিমাল পার্ট অফ দ্য ভিটেলো-ইন্টেস্টাইনাল ডাক্ট পারসিস্ট করে যায়, এই পার্টটাই ফর্ম করে ম্যাকেলস ডাইভার্টিকুলাম। ম্যাকেলস ডাইভার্টিকুলামের ফিচার কি, এগুলো সব রিটেনে লিখতে হয়। ফিচার্স অফ দি ম্যাকেলস ডাইভার্টিকুলাম, এটা হচ্ছে রোল অফ 2, মানে অনেকগুলো 2 দিয়ে কথা আছে। এক হচ্ছে 2% ক্ষেত্রে পাওয়া যাবে, আমি তো বলেছিলাম 98% ক্ষেত্রে ভিটেলো-ইন্টেস্টাইনাল ডাক্ট ডিসিপিয়ার করে, 2% ক্ষেত্রে এটা পারসিস্ট করে, সো এটা পাওয়া যাবে 2% ক্ষেত্রে। 2 নাম্বার, এটা হচ্ছে 2 ইঞ্চি লং, মানে 5 সেন্টিমিটার লং। 3 নাম্বার, এটা থাকে আইলিওসিকাল জাংশন থেকে 2 ফিট প্রক্সিমালি। আইলিওসিকাল জাংশন যেখানে আইলিয়াম শেষ হয়, সে তার 2 ফিট প্রক্সিমালি এই ম্যাকেলস ডাইভার্টিকুলাম পাওয়া যায়। এবং এটা মোর কমন ইন মেন, পুরুষের মাঝে বেশি হয়, ঠিক আছে, মেইলের মাঝে বেশি হয় দেন ফিমেল। এবং এটা থাকে এন্টি মেসেন্টেরিক বর্ডারে অ্যাটাচ থাকে, আইলিয়ামের এন্টি মেসেন্টেরিক বর্ডারে পাওয়া যায়। এবং এর ক্যালিবার এবং স্ট্রাকচার হুবহু আইলিয়ামের মতো, মানে আইলিয়ামের যে ডায়ামিটার ম্যাকেলস ডাইভার্টিকুলামের সিমিলার ডায়ামিটার। আইলিয়ামের ওয়ালে যা যা থাকে ম্যাকেলস ডাইভার্টিকুলামের ওয়ালে তাই পাওয়া যায়। এবং ম্যাকেলস ডাইভার্টিকুলামের অ্যাপেক্সটা সামটাইমস ফ্রি থাকে, সামটাইমস আম্বিলিকাসের সাথে অ্যাটাচ থাকে বাই ফাইব্রাস ব্যান্ড দিয়ে অ্যাটাচ করা থাকে। মাঝে মাঝে ম্যাকেলস ডাইভার্টিকুলামের মাঝে ইকটোপিক গ্যাস্ট্রিক মিউকোসা পাওয়া যায় বা প্যানক্রিয়াটিক টিস্যু পাওয়া যেতে পারে। তার মানে ম্যাকেলস ডাইভার্টিকুলামের মিউকাস মেমব্রেনে আমরা গ্যাস্ট্রিক মিউকোসা পেতে পারি বা প্যানক্রিয়াটিক মিউকোসা পাওয়া যেতে পারে। ওকে, তাহলে এইবার আমরা জানবো ম্যাকেলস ডাইভার্টিকুলামের ক্লিনিক্যাল প্রবলেম কি। হ্যাঁ, নরমালি ম্যাকেলস ডাইভার্টিকুলাম থাকলে সেটা সিমটমলেস, বাট মাঝে মাঝে সে সিমটম তৈরি করে। একটা হতে পারে ইন্টেস্টাইনে অবস্ট্রাকশন তৈরি করতে পারে। 2 নাম্বার হচ্ছে যদি গ্যাস্ট্রিক মিউকোসা থাকে, তাহলে সে গ্যাস্ট্রিক মিউকোসা থেকে অ্যাসিড সিক্রেশন হবে, সেই অ্যাসিডের কারণে সেখানে আলসারেশন হবে,
পারফোরেশন হবে, ব্লিডিং হবে, এবং আলটিমেটলি যে কন্ডিশনটা ডেভেলপ করবে তাকে বলে অ্যাকিউট অ্যাবডোমেন তৈরি করবে। তার মানে ম্যাকেজ ডায়াবার্টিকুলামে পেপটিক আলসার ডিজিজ হতে পারে, সেখান থেকে আলসারেশন হবে, পারফোরেশন হবে এবং ব্লিডিং হতে পারে, হয়ে অ্যাকিউট অ্যাবডোমেন কন্ডিশন ডেভেলপ করতে পারে, অ্যাবডোমেনের একটা অ্যাকিউট ইমার্জেন্সি প্রডিউস করবে। এই হচ্ছে কথা। এবং যদি এটার ইনফ্লামেশন হয়, এই ম্যাকেজ ডাইভার্টিকুলামে কখনো যদি ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তখন এটার সিমটম হুবহু অ্যাপেন্ডিসাইটিসের মতো মনে হয়, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস তার মতো মনে হবে। একটা কথা বলা হয়, ধরি আমি একটা পেশেন্ট পাওয়া গেল যার সিমটম দেখে মনে হচ্ছে যে এই পার্সনের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, সার্জন এবার অপারেশনের টেবিলে নিয়ে যাবে। অপারেশনের টেবিলে নিয়ে গিয়ে চেক করে দেখলো তার অ্যাপেন্ডিক্সটা কোয়াইট নরমাল, তখনই তাকে চিন্তা করতে হবে তার মানে তার ম্যাকেজ ডায়াবার্টিকুলামে প্রবলেম, তার মানে তার প্রবলেমটা আছে ম্যাকেজ ডায়াবার্টিকুলামে। এইটা হচ্ছে একটা নর্মাল ডিকটাম, একটা উদ্ধৃতি বা বাণী, একটা বাণী বলা হয় এই কথা, যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সিমটম নিয়ে কোনো পেশেন্ট আসলো, সার্জারি করতে গিয়ে দেখলাম তার অ্যাপেন্ডিক্সটা নরমাল, তাইলে আমার চিন্তা করতে হবে তার ম্যাকেজ ডায়াবার্টিকুলামে প্রবলেম। হাউএভার আমরা বলতে বলতে কিন্তু আমি আমার স্মল ইন্টেস্টাইনের শেষ করে ফেললাম, স্মল ইন্টেস্টাইন না, জেজুনাম ইলিয়ামটা একদম টোটালি কমপ্লিট করে ফেললাম। আই হোপ আমার এর বাইরে স্মল ইন্টেস্টাইন থেকে আর কিছু রিটেন ভাইবা অসপি কোনো কিছুতেই আর কিছু দরকার নাই। সুতরাং আমি বলতে পারি স্মল ইন্টেস্টাইন দ্যাট ইজ জেজুনাম ইলিয়ামের এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। এখানে আমি হিস্টোলজি, ডেভেলপমেন্ট, ক্লিনিক্যাল, সারফেস অ্যানাটমি, অসপি, ভাইবা এভরিথিং কভার করার চেষ্টা করেছি। হয়তো ফাইলটা অনেক বড় হয়ে পড়েছে, বাট শেষ করার জন্য আমি এইটা বাধ্য হয়েছি এত বড় একটা ফাইল করতে। সো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে একটু লাইক এন্ড শেয়ার করার জন্য অনুরোধ জানাবো। কমেন্ট সেকশনে কমেন্ট করলে সেটা একটা ইন্সপিরেশনের কাজ করে। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি and please subscribe my channel We Like Anatomy. Take care and goodbye.